হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড। আজকের এই ক্লাসটি হলো আমাদের ম্যাকাও সিইটি, ম্যাকাও জিম্যাট, এনটিএ সিইউটি, জেনপাস ইউজি, এএনএম, জিএনএম और एनी अदर कॉलेज और यूनिवर्सिटी एंट्रेंस एग्जामेर জন্য যদি তোমরা প্রিপারেশন করো তাহলে সেখানে যদি তোমাদের লজিক্যাল রিজনিং থাকে তাহলে আজকের এই ক্লাসটিকে তোমরা ভালো করে ফলো করবে, কারণ আজকের এই ক্লাসটি হলো আমাদের লজিক্যাল রিজনিং এর ক্লাস নাম্বার 2 নম্বর ক্লাস। অলরেডি আমরা আমাদের প্রথম ক্লাস কিন্তু আপলোড করে দিয়েছি, যেখানে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে মিসিং নাম্বার অর্থাৎ তোমাদের নাম্বার সিরিজ বা অ্যালফাবেট সিরিজ থেকে যে প্রশ্নগুলো আমাদের লজিক্যাল রিজনিং এ জিজ্ঞাসা করে, যা আমাদের ম্যাকাও সিইটি, জিম্যাট, এনটিএ সিইউটি এক্সাম, জেনপাস ইউজি, এএনএম জিএনএম এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি তোমাদেরকে ভালো করে কমপ্লিট করিয়েছি। অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটি লজিক্যাল রিজনিং এর ক্লাসেসগুলোকে তোমরা ভালো করে ফলো করবে। আজকের এই ক্লাসটি হলো আমাদের ক্লাস নাম্বার 2। আজকের এই 2 নম্বর ক্লাসে আমরা আমাদের নতুন একখানা চ্যাপ্টার করব, যে চ্যাপ্টারটা হলো আমাদের ব্লাড রিলেশন। তুমি যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দাও না কেন, তোমাকে একখানা হলেও মিনিমাম ব্লাড রিলেশন থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। ব্লাড রিলেশনের কোশ্চেন কিন্তু আমাদের খুবই ইজি লেভেলের প্রশ্ন আর খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আমাদের হয়ে থাকে, কিন্তু কনসেপ্ট কিন্তু আমাদের ডিফিকাল্ট আছে। যে স্টুডেন্ট ব্লাড রিলেশনের কনসেপ্টকে হচ্ছে ভালো করে কভার করতে পারবে, তার কাছে এই ব্লাড রিলেশন হচ্ছে সব থেকে ইজিয়েস্ট টপিক হয়ে যাবে। আর এই টপিকটা ভালো করে করার জন্য তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য যদি তুমি সিইটি এক্সাম, জিম্যাট এক্সাম এগুলোর জন্য যদি প্রিপারেশন করো, তাহলে অলরেডি আমরা প্র্যাকটিস পেপার তৈরি করেছি, যার ডিটেলস তোমরা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওয়েবসাইট। আর তার পাশাপাশি একটুকুনি প্রমোশনাল ভিডিওটা দেখে নাও, তাহলেই তুমি সমস্ত ডিটেলস হচ্ছে পেয়ে যাবে। তোমরা যে সকল স্টুডেন্টরা ম্যাকাও সিইটি এক্সাম, ইউজি এবং পিজি, ম্যাকাও সিইটি এক্সাম সম্পর্কে যারা জানো না, অলরেডি ভিডিও বানানো আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করো, প্রথম ভিডিওটাই তুমি পেয়ে যাবে সিইটি 2023 ওরিয়েন্টেড, ভিডিওটি দেখে নাও। এখানে শর্টে বলতে চাই, যদি বিসিএ নিয়ে পড়তে চাও, যদি বিবিএ নিয়ে পড়তে চাও, যদি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও, তাহলে তোমাকে সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এর সাথে সাথে তোমাদের হচ্ছে যারা তোমরা এমবিএ করতে চাও তাদেরকে জিম্যাট এক্সাম দিতে হবে, যারা এমএইচএ মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করতে চাও তাদেরকে জিম্যাট এক্সাম দিতে হবে। আর এর সাথে সাথে আমাদের ম্যাকাও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড অনেক কলেজেস আছে এবং ম্যাকাও ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস আছে, যেখানে অনেক পিজি কোর্সেস করানো হয়, সেক্ষেত্রেও তোমাদেরকে হচ্ছে ম্যাকাও সিইটি এক্সামটা দিতে হয়। এবার এই ম্যাকাও সিইটি এক্সামের জন্য আমরা তোমাদের হচ্ছে একখানা সুপার 30 মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি, যেখানে তুমি 30 খানার মতো মক টেস্ট পেপার পাবে, যেখানে 20 খানা হচ্ছে ফুল মক টেস্ট পাবে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন অফ ম্যাকাও সিইটি। এক্সাম প্যাটার্নকে ভালো করে বুঝতে চাইলে তার জন্য অলরেডি ভিডিও বানানো আছে, অবশ্যই দেখে নিও। 10 খানার মতো হচ্ছে সাবজেক্টিভ মক টেস্ট তোমরা পাবে। এইভাবে টোটাল 30 খানা মক টেস্ট পাচ্ছ, যেখানে তোমার সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন তৈরি করা হয়েছে এবং কোশ্চেনের লেভেল তোমাদের ইজি টু মিডিয়াম টু ডিফিকাল্ট রাখা হয়েছে। তাই মক টেস্ট যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, তত চান্সেস আছে তোমার হচ্ছে এই সিইটি এক্সামটা তোমরা হচ্ছে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। এর সাথে তোমাদেরকে হচ্ছে আমরা 1000+ এমসিকিউ কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংক দিচ্ছি, যেখানে তোমার নিউমেরিক্যাল এবিলিটি, লজিক্যাল রিজনিং, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবকিছু থেকে মিলিয়ে চ্যাপ্টার ধরে তোমার হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20, 25, 30টা করে তোমাদের হচ্ছে এমসিকিউ কোশ্চেন এই টেস্ট সিরিজটার মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। এবং এই টেস্ট সিরিজটার অ্যাকচুয়াল প্রাইস 999 টাকা, তবে এই মুহূর্তে হিউজ লেভেলের অফার চলছে, যে অফারে মাত্র 399 টাকার মধ্যে তুমি এই এন্টায়ার জিনিসটা পাচ্ছ, ঠিক আছে। একটা নয়, দুটো নয়, 30টা মক টেস্ট, তার সাথে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক, সমস্ত কিছু 399 টাকার মধ্যে পাচ্ছ। কিভাবে এনরোলমেন্ট করতে পারবে? এর জন্য কিচ্ছু না, তোমাদেরকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসতে হবে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখো তোমরা পুরো ডিটেলস হচ্ছে পেয়ে যাবে আমাদের মক টেস্ট সিরিজ সম্পর্কে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস। এই যে সিইটি এক্সাম আছে তার সিলেবাস পুরো এখান থেকে দেখতে পাবে, কিছু স্ক্রিনশট দেওয়া আছে মক টেস্টে, ঠিক আছে। প্রিভিয়াস কিছু স্টুডেন্টদের রিভিউ আছে, যেরকম গত বছর যারা এই মক টেস্ট সিরিজের মধ্যে এনরোলমেন্ট করেছিল, মেজরিটি তোমার টপ র্যাঙ্ক করেছে, ঠিক আছে। যারা তোমাদের দেখো র্যাঙ্ক নাম্বার 2, তারপর দেখো তোমাদের
তোমাদের এখানে IIM কলকাতার র্যাঙ্ক আছে, এই যে র্যাঙ্ক নাম্বার 85। এরকম যতজন স্টুডেন্ট ছিল তুমি চাইলে রিভিউ দেখতে পারো, মক টেস্ট সিরিজের যে ভিডিওটা ছিল তার রিভিউ গত বছর 2022-এর মেজরিটি টপ 500-র মধ্যে যারা র্যাঙ্ক করেছে তারা প্রত্যেকে আমাদের এই মক টেস্ট সিরিজের মধ্যে এনরোলমেন্ট করেছিল, ঠিক আছে। সো তুমি যদি এনরোলমেন্ট করতে চাও সিম্পল এখানে আনলক অল মক টেস্টে ক্লিক করো, তারপর তোমার কাছে হচ্ছে পেমেন্টের এখানে গেটওয়ে আসবে। এখানে তোমাকে সিম্পল পেমেন্ট করতে হবে, তোমার ফুল নেম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে 399 টাকা পেমেন্ট করতে হবে, যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারো। অ্যান্ড আফটার পেমেন্ট তুমি তোমার ইমেল আইডি ওপেন করবে, সেখানে একটা ইনভয়েস পাবে, সেই ইনভয়েসটা তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে মেসেজ করবে উইথ স্টুডেন্ট নেম, ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার সহ। তারপর 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্সের মধ্যে রেজিস্টার করিয়ে দেওয়া হবে। আর কোর্সটা কিরকম ধরনের দেখতে, এই যে দেখো এরকম ধরনের দেখতে, যেখানে তোমার এই যে দেখতে পাচ্ছ টোটাল 20টার মতো ফুল মক টেস্ট আছে, এই যে 1 থেকে 20টার মতো টোটাল হচ্ছে ফুল মক টেস্ট আছে আমাদের কাছে। সাবজেক্টিভ মক টেস্ট আছে, সাবজেক্টিভ মানে নিউমেরিক্যাল এবিলিটি থেকে শুরু প্রশ্ন আছে, 2টোর মতো মক টেস্ট, জিকে থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, লিসনিং থেকে, ইংলিশ থেকে আছে। আর এই হচ্ছে কোশ্চেন ব্যাংক, যেখানে দেখো নিউমেরিক্যাল এবিলিটি, জিকে, ইংলিশ, লজিক্যাল রিজনিং এর PDF দেওয়া হয়েছে, যেখানে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তোমার হচ্ছে কোশ্চেন কভার হচ্ছে। আর যে সিলেবাসটা কভার হচ্ছে তা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে, এই যে এখানে পুরো সিলেবাস হচ্ছে আমাদের লেখা আছে কি কি CET এক্সাম এবং GMAT এক্সামের জন্য তোমাদের আছে, ঠিক আছে। সো যারা যারা কিনতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা এবং এই ভিডিওর কমেন্ট সেকশনটা ওপেন করবে, পিন কমেন্টের মধ্যে পেয়ে যাবে, মাত্র 399 টাকার মধ্যে হচ্ছে পাচ্ছ। নাও ব্যাক টু দ্য মেন টপিক। সবার প্রথম আমরা হচ্ছে ব্লাড রিলেশন টপিকটা কি, ব্লাড রিলেশন থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, এবং প্রশ্ন সলভ করার আগে যে বেসিক কনসেপ্টটা আছে আমাদের ব্লাড রিলেশনের ওপর বেস করে, সেই বেসিক কনসেপ্টটাকে সবার প্রথমে আমরা ভালো করে আন্ডারস্ট্যান্ড করব। অ্যান্ড আফটার দ্যাট আমরা প্রত্যেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন যে আছে প্রশ্ন সলভ করা শুরু করব। প্রশ্ন অনেকগুলো আমি তোমাদের করাবো, মোটামুটি তোমাদের 20টার মতো প্রশ্ন আছে, আমি অনেকগুলো তোমাদের করাবো। কিছু প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা সলভ করবে বাড়িতে এবং তার অ্যান্সার হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো করার আগে আমাদের হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যে কিরকম কনসেপচুয়াল প্রশ্ন আমাদের ব্লাড রিলেশনে জিজ্ঞাসা করে। সবার প্রথম দেখো এখানে আমি তোমার সিম্পল হচ্ছে একটা ডেফিনেশনের মাধ্যমে পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই ব্লাড রিলেশন থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে। আমি এখানে দেখো কি বলেছি তোমাদের, ইন দিস টাইপস অফ কোশ্চেন্স a roundabout description is given in the form of some relationship and it is required to find the direct relationship between the person concerned। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই ধরনের যে প্রশ্নগুলো থাকে এখানে আমার কাছে কিছু ডেসক্রিপশন থাকবে এবং সেই ডেসক্রিপশনের মধ্যে তোমাদের হচ্ছে কিছু রিলেশনশিপ দেওয়া থাকবে, অ্যান্ড দেন তোমাকে পার্টিকুলার কোনো একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির রিলেশন কি আছে সেই রিলেশনশিপটাকে তোমাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। মানে অনেকটা হচ্ছে তোমাদের দেখবে স্টার প্লাসে একটা তোমরা সিরিয়াল দেখেছো প্রত্যেকে, এ রিস্তা কেয়া कहलाता है, ঠিক আছে, এ রিস্তা কেয়া कहलाता है, যে যেরকম ধরনের আমাদের ব্যাপার ঠিক সেরকম ধরনেরই হচ্ছে আমাদের এখানে প্রশ্নগুলো থাকে। অথবা তোমরা যদি কেউ দিদি নাম্বার 1 শোটা দেখো, সেখানে দেখবে জিজ্ঞাসা করে তোমার মামার মামাতো ভাইয়ের পিসি তোমার সম্পর্কে কে হবে, এরকম ধরনের প্রশ্নগুলি আমাদের ব্লাড রিলেশনে জিজ্ঞাসা করে, যেখানে তোমার কাছে হচ্ছে একখানা স্টোরি দিয়ে দেওয়া হবে যে তোমার এক পিসি আছে, তার ছেলে আছে, তার ছেলের ওয়াইফ, সেই ওয়াইফের যে পিতা, সেই পিতার সাথে তোমার রিলেশন কি হচ্ছে সেই রিলেশনটা তোমাকে হচ্ছে ফাইন্ড আউট করে বার করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি বললাম এ রিস্তা কেয়া कहलाता है। সো এখানে তোমাকে হচ্ছে রিলেশন বার করতে হবে। কিন্তু কিভাবে বার করতে পারবে, এর জন্য তোমাকে হচ্ছে বেসিক্যালি আমাদের যে রিলেশনাল যে ট্রিটা থাকে, ঠিক আছে, মানে আমাদের ব্লাড রিলেশনের ক্ষেত্রে তোমাদের যে ব্লাড রিলেশন ট্রি থাকে সেই ব্লাড রিলেশন ট্রি হচ্ছে তোমাকে তৈরি করা জানতে হবে। এবং যদি তুমি তৈরি করা জানতে পারো তাহলে আরামসে যে কোনো পার্সনের রিলেশন তুমি হচ্ছে বার করতে পারবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। এক্ষেত্রে তোমার ব্লাড রিলেশনের যদি প্রশ্ন তোমাকে সলভ করতে হয় তাহলে এটাই হচ্ছে আমাদের মেন অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কনসেপ্ট হয়ে থাকে। বাট বিফোর জাম্পিং টু দ্য কোশ্চেন সলভিং, ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু ইউনিভার্সাল রিলেশন হচ্ছে জানতে হবে। ইউনিভার্সাল রিলেশন মানে কি আমি এখানে লিখে দিচ্ছি, তোমরাও প্রত্যেকে খাতার মধ্যে হচ্ছে এগুলোকে নোট ডাউন করে নাও, কারণ এই জিনিসগুলো তোমাদের প্রচুর কাজে আসবে যখন তুমি ব্লাড রিলেশনের প্রশ্নগুলো সলভ করবে। ইউনিভার্সাল রিলেশন মানে হচ্ছে আমাদের এখানে তোমার কিছু রিলেশনের কনসেপ্টকে ভালো করে জানতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে এম দিয়ে তোমাদের ডিনোট করছি মাদারকে, ঠিক আছে, যে মাদার অ্যান্ড ফাদারের যে ব্রাদার হবে, ঠিক আছে, অর্থাৎ তোমার মা
অথবা তোমার বাবার যে ভাই হবে সে তোমার সঙ্গে সম্পর্কে কি হবে, সে তোমার সম্পর্কে কি হবে, অবভিয়াসলি তোমার সম্পর্কে আঙ্কেল হবে। এবার দেখো আমাদের বাঙালিদের মধ্যে বা ইন্ডিয়ানদের মধ্যে অনেক রকম ব্যাপার আছে, মায়ের ভাই হচ্ছে তোমার মামা, বাবার ভাই তোমার কাকা, তারপর তোমার জ্যাঠতুতো কাকা, খুড়তুতো কাকা, জ্যাঠা, এত কিছু আছে। বাট এখানে ওইসব কনসেপ্ট মাথায় রাখলে মনে চলবে না। এখানে তোমাকে হচ্ছে মেনলি যে কনসেপ্টটা ফলো করতে হবে সেটা হচ্ছে ইংলিশ। আর ইংলিশের ক্ষেত্রে তোমার মায়ের ভাইও আঙ্কেল, তোমার বাবার ভাইও আঙ্কেল, পাশের বাড়ির কাকু যে থাকে সেই কাকুও তোমার হচ্ছে আঙ্কেল হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রথম হচ্ছে মা অথবা বাবার যে ব্রাদার থাকবে সে হচ্ছে তোমার সম্পর্কে আঙ্কেল হবে, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে তোমার মা অথবা তোমার ফাদারের যে সিস্টার থাকবে অর্থাৎ যে বোন থাকবে সে হচ্ছে তোমার সম্পর্কে কি হবে, আন্ট হবে, ঠিক আছে। এরপর 3 নম্বর হচ্ছে তোমার যে মা অথবা তোমার যে বাবা থাকবে তাদের যে বাবা হবে, ঠিক আছে, তাদের যে বাবা, কি বললাম, তোমার মাদারের ফাদার অথবা তোমার ফাদারের ফাদার, সে তোমার সম্পর্কে কি হবে, সে তোমার সম্পর্কে হচ্ছে গ্র্যান্ড ফাদার হবে অর্থাৎ তোমার দাদু হবে, ঠিক আছে, সিম্পল। 4 নম্বর হচ্ছে তোমার যে মা অথবা তোমার যে বাবা তার যে মা থাকবে, ঠিক আছে, তার যে মাদার, সে তোমার সম্পর্কে কি হবে, সে তোমার সম্পর্কে হচ্ছে গ্র্যান্ড মাদার হবে, ঠিক আছে। এরকম অনেক ইউনিভার্সাল রিলেশন আছে, সেগুলি আমি এখানে বারবার বলার চেষ্টা করছি, সো ভালো করে নোট ডাউন করো, ঠিক আছে। এবার ধরো তোমার ছেলে আছে, ঠিক আছে, তোমার ছেলে আছে এবং তোমার ছেলের যে বউ থাকবে সে তোমার সম্পর্কে কি হবে, সে তোমার সম্পর্কে হচ্ছে ডটার ইন ল হবে। কারণ ডটার ইন ল মানে বাংলায় হচ্ছে যাকে বলা হয় পুত্রবধূ, অর্থাৎ যে হচ্ছে তোমার ছেলে সন্তানের যে বউ হবে সে তোমার পুত্রবধূ, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে ধরো তোমার এক মেয়ে আছে, তোমার ডটার আছে, ঠিক আছে, তোমার ডটারের যে হাজবেন্ড সে তোমার সঙ্গে রিলেশনে কি হবে, সে তোমার সঙ্গে রিলেশনে হচ্ছে আমাদের হবে ডটার সন ইন ল, ঠিক আছে, সে তোমার সঙ্গে রিলেশনে কি হবে, সন ইন ল হবে। সন ইন ল মানে আমাদের হচ্ছে জামাই হয়ে থাকে, জামাই টাইপ অফ কিছু একটা হয়ে থাকে, ঠিক আছে, সন ইন ল। সো বেসিক্যালি ব্লাড রিলেশনে এখানে সব কিছুকে তোমাকে নিজেকে ভাবনা চিন্তা করে হচ্ছে বলতে হবে যে তোমার ধরো ছেলে আছে, সেই ছেলের ওয়াইফ তোমার সম্পর্কে কি হবে, ডটার ইন ল, তোমার ধরো মেয়ে আছে তার হাজবেন্ড তোমার সম্পর্কে কি হবে, সান ইন ল, ঠিক আছে, এরকম ভাবে। এরপর হচ্ছে আমাদের ধরো হাজবেন্ড, ঠিক আছে, হাজবেন্ড অথবা ওয়াইফের যে সিস্টার থাকে তাকে আমরা কি বলি, হাজবেন্ড অথবা ওয়াইফের যে সিস্টার থাকে তাকে আমরা বলি সিস্টার ইন ল, ঠিক আছে, তাকে আমরা কি বলি, সিস্টার ইন ল। বাংলায় কি, বাংলায় তোমার ধরো তুমি এখানে আছো, তোমার হাজবেন্ড, তার বোন তোমার কি হবে, ননদ হবে, তাকে আমরা ইংরেজিতে সিস্টার ইন ল বলি। তারপর তোমার ধরো তুমি এখানে ছেলে নিজেকে মনে করো এবং তোমার ওয়াইফ আছে, তার বোন তোমার সম্পর্কে কি হবে, শালি হবে, কিন্তু ইংরেজিতে তাকেও আমরা সিস্টার ইন ল হচ্ছে বলবো, ঠিক আছে। তাই এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে ফলো করতে হয়। তাহলে 7খানা গেল। এরপর নাম্বার 8 হচ্ছে তোমাদের এখানে হাজবেন্ড অথবা তোমার ওয়াইফ যে আছে তার ব্রাদার কি হবে। এগেন এখানে তুমি নিজেকে বসাও যে তুমি ধরো একজন মেয়ে, তোমার হাজবেন্ড, তার ব্রাদার তোমার কি হবে, তোমার হচ্ছে দেওর হবে, কিন্তু ইংরেজিতে এখানে হচ্ছে আমরা এটাকে বলবো ব্রাদার ইন ল, কারণ সবকিছু এখানে ইংরেজির কথা মাথায় রেখে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। সিমিলার ভাবে তুমি ধরো নিজেকে বা ছেলে মনে করো, তোমার ওয়াইফ আছে, তোমার ওয়াইফের কোনো ভাই আছে, সে তোমার সম্পর্কে কি হবে, শ্যালা হবে, কিন্তু শালা হবে বা যাই হোক কিছু একটা হবে, কিন্তু তুমি এখানে কি বলবে, সেটাকে ব্রাদার ইন ল বলবে, ঠিক আছে। জাস্ট এগুলো জাস্ট মনে রাখো, এইভাবে সিম্পল জিনিস, আমাদের ঘরের ব্যাপার, কিন্তু জিনিসটা আমাদের হচ্ছে এখানে একটা টপিক হিসেবে চলে এসেছে, ঠিক আছে। তারপর ধরো ব্রাদার আছে, তোমার ব্রাদার আছে, সেই ব্রাদারের সন তোমার সম্পর্কে কি হবে, নেফিউ হবে, ঠিক আছে। মানে তোমার ধরো কোনো একটা ভাই আছে, সেই ভাইয়ের যে ছেলে থাকবে সে তোমার সম্পর্কে কি হয়, ভাইপো হয়, যাকে আমরা ইংরেজিতে নেফিউ বলি, ঠিক আছে। এরপর 10 নম্বর হচ্ছে তোমার ধরো কোনো এক ভাই আছে ব্রাদার, তার ধরো বোন আছে, সে তোমার সম্পর্কে কি হবে, সে তোমার সম্পর্কে নিস হবে, ঠিক আছে, মানে ভাইজি হবে, ঠিক আছে, হলো। এরপর তোমার হচ্ছে বেসিক্যালি ধরো তোমার কোনো আঙ্কেল আছে, এবার তুমি নিজেকে মনে করো যে তোমার কোনো কাকা আছে অথবা তোমার কোনো কাকিমা আছে, ঠিক আছে, তার যে সন, ঠিক আছে, তার যে সন মানে তার যে ছেলে অথবা তার যে মেয়ে, সে তোমার সম্পর্কে কি হবে, সে তোমার সম্পর্কে হচ্ছে কাজিন হবে, কারণ অ্যাকচুয়ালি
তোমার যে কাকা থাকবে বা তোমার যে কাকিমা থাকবে তার যে ছেলে বা মেয়ে সে হচ্ছে তোমার সিবলিং অর্থাৎ তোমার ভাই বোন, কিন্তু কিরকম ধরনের ভাই বোন, কাজিন, ঠিক আছে, কাজিন টাইপের হয়ে থাকে। এরপর ধরো তোমার সিস্টার আছে, সেই সিস্টারের যে হাজবেন্ড, ধরো তোমার এক বোন আছে, তোমার বোনের স্বামী যে হাজবেন্ড সে তোমার সম্পর্কে কি হবে, সেও তোমার সম্পর্কে ব্রাদার ইন ল হবে, মানে জামাই বাবু হবে, ঠিক আছে, জামাই বাবু। এরপর লাস্ট হচ্ছে 13 নম্বর হচ্ছে তোমার ব্রাদার আছে, ঠিক আছে, এবার তুমি নিজেকে মেয়ে মনে করো, তোমার এক দাদা আছে, সেই দাদার ওয়াইফ তোমার সম্পর্কে কি হবে, ভাবি হবে অর্থাৎ বৌদি, কিন্তু এখানে ইংরেজিতে হচ্ছে আমরা বলবো জিনিসটাকে সিস্টার ইন ল, কারণ ইংরেজিতে একটাই জিনিস আমার বারবার ব্যবহার হয়, জাস্ট লাইক আঙ্কেল, যে তোমার কাকাও আঙ্কেল, তোমার পাশের বাড়ির কাকুও আঙ্কেল, তোমার সবাই আঙ্কেল, ঠিক আছে, বাট বাংলায় আমাদের অনেক কিছু হয়, বাট অত কিছু আমরা ভাববো না, আমরা জাস্ট নর্মালি ভাবার জিনিসটাকে চেষ্টা করব। সো এই 12 থেকে 13টা হচ্ছে আমাদের কিছু ইউনিভার্সাল রিলেশন, যা আমাদের মাথায় ভালো করে মনে রাখতে হবে, বা বলতে পারো তুমি হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে হবে, মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্টগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাহলে প্রশ্ন সলভ করতে অনেক ইজি হবে, ঠিক আছে। এরপর নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে ফ্যামিলি ট্রি থাকে, ঠিক আছে, সেই ফ্যামিলি ট্রিকে তোমাকে যদি তৈরি করতে হয় তাহলে হচ্ছে তোমাকে কিছু সিম্বল থাকে, সেই সিম্বল হচ্ছে ভালো করে জানতে হয়, কারণ পরীক্ষায় প্রশ্ন আমাদের অনেক রকম ভাবে আসে, একটা হচ্ছে আমাদের সিম্বলের ওপর বেস করে পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। টাইপস অফ কোশ্চেন আমাদের কিরকম কিরকম হয়, টাইপস অফ কোশ্চেন আমাদের 3 প্রকারের হয়। সবার প্রথম যে টাইপস অফ প্রশ্নটা তোমার পরীক্ষায় থাকে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন, অথবা তুমি বলতে পারো একখানা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দেবে, সেই প্যারাগ্রাফ বেস হচ্ছে তোমার প্রশ্ন থাকবে, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে আমাদেরকে কিছু সিম্বলস দেবে, কিছু সিম্বলস অথবা কোড দেবে, এবং সেই অনুযায়ী তোমাকে হচ্ছে রিলেশনকে ফাইন্ড আউট করতে বলবে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ক্যাসেলেটস ওরিয়েন্টেড হচ্ছে প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করবে। সো মেজরিটি অফ দ্য কোশ্চেন আমাদের হচ্ছে এই ক্যাসেলেটস থেকেই কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে, অ্যান্ড দেন তোমাদের হচ্ছে সিঙ্গেল অথবা লাইন অথবা প্যারাগ্রাফ থেকেও পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে। চিন্তা নেই, আমি তোমাদেরকে 3টে টাইপই ভালো করে দেখাবো, কিন্তু এখানে যে সেকেন্ড টাইপটা আছে সিম্বলস অ্যান্ড কোড, তার জন্য তোমাকে আগে সবার প্রথমে ফ্যামিলি ট্রি যে তৈরি করবে সেই ফ্যামিলি ট্রি এর সিম্বলসটাকে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আচ্ছা, ফ্যামিলি ট্রি জিনিসটা কি? ফ্যামিলি ট্রি বারবার যে বলছি, ফ্যামিলি ট্রি মানে এরকম ধরনের জিনিস, ধরো এখানে হচ্ছে তুমি আছো, ঠিক আছে, এই হচ্ছে তুমি, তো তোমার বাবা, সো তোমার বাবা কে হবে, তোমার বাবা হচ্ছে এই যে উপরে থাকবে, ধরো বি হচ্ছে তোমার বাবা, তার বাবা ধরো তোমার হচ্ছে সি, ঠিক আছে, সি এর ধরো তোমার হচ্ছে এখানে আমার সি এর ওয়াইফ হচ্ছে ডি, ঠিক আছে, সি এর ওয়াইফ হচ্ছে ডি, তাহলে সি এর ওয়াইফ হচ্ছে ডি, অ্যান্ড দেন ধরো তোমার হচ্ছে এখানে বোন আছে, তোমার এখানে বোন আছে ই, তাহলে এখানে হচ্ছে একটা ফ্যামিলি ট্রি তৈরি হলো। এবার তোমাকে ধরো এই যে ফ্যামিলি ট্রি আছে, ফ্যামিলি ট্রিটার মাধ্যমে আমি যদি প্রশ্ন জিজ্ঞাসা করি যে ডি এর সাথে এ যে আছে এর রিলেশন কি, তাহলে এর বাবা বি, বি এর বাবা সি, তার ওয়াইফ হচ্ছে ডি, তার মানে এর সাথে ডি এর রিলেশন হচ্ছে এ হচ্ছে ডি এর ক্ষেত্রে আমাদের গ্র্যান্ডসন অথবা গ্র্যান্ড ডটার হবে, কারণ আমরা জানি না জেন্ডার এখানে কি আছে। আর ডি এ কি হবে, ডি হচ্ছে এর তোমার ঠাকুমা হবে অর্থাৎ গ্র্যান্ড মাদার হবে। তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে এ আর ই এর মধ্যে রিলেশন কি, এ আর ই এর মধ্যে রিলেশন হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি তোমাদের সিবলিং। এবার এগুলো আমি কিভাবে বলতে পারছি এই ফ্যামিলি ট্রিটা দেখে, এইটা আমি বলতে পারছি কারণ এখানে আমি হচ্ছে সিম্বলগুলো তোমার ভালো করে জানি, তার কারণ ফ্যামিলি ট্রি এর মধ্যে কি হয়, প্রত্যেকটা জিনিসের সিম্বল থাকে, যেমন তোমার এখানে এ বি যে আছে এর জেন্ডার কি, এটা আমাদের ফিমেল হবে, মেল হবে না আননোন হবে, সেটা কিভাবে বলতে পারবে, সেটা হচ্ছে তুমি ফ্যামিলি ট্রি এর যে সিম্বল থাকে তার মাধ্যমে বলতে পারবে। তারপর এ আর ই এর মধ্যে আমি কিভাবে বলতে পারলাম এই দুটো আমাদের সিবলিং, কারণ এখানে তোমার দেখো অ্যারোটা তোমার এইভাবে আছে, এরকম যখন কোনো একটা অ্যারো ইন বিটুইন দি টু পার্সনের মধ্যে থাকে, দ্যাট টাইম সেই দুটো পার্সনের মধ্যে আমাদের হচ্ছে সিবলিং এর রিলেশন থাকে। আবার এখানে কি আমি বললাম সি অ্যান্ড ডি তোমাদের হচ্ছে এখানে ম্যারিড কাপল, অর্থাৎ আমাদের হচ্ছে বিবাহিত, এই যে ইকুয়াল সিম্বল যখন থাকে ইন বিটুইন দি টু পার্সন ইন ফ্যামিলি ট্রি, দ্যাট টাইম দ্যাট রিলেশন ইজ বেসিক্যালি আমাদের হচ্ছে ম্যারিড কাপলের রিলেশন হয়ে থাকে। সো এই যে আমাদের সিম্বলসগুলো আছে, সিম্বলসগুলো যখন ফ্যামিলি ট্রিতে তৈরি করব তখন আমাদেরকে খুব ইজি হয়ে যাবে তোমার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলি ট্রি যে কোনো ধরনেরই প্রশ্ন দিক না কেন সেগুলোকে সলভ আউট করা। সো ফ্যামিলি ট্রি এর জন্য আমাদেরকে আগে সিম্বল জানতে হবে। আর সিম্বল তোমার কি বলছে, যেমন সবার প্রথম হচ্ছে যদি আমার কোনো একটা পার্সন তোমাদের ফ্যামিলি ট্রিতে মেল হয়, অর্থাৎ কোনো একজন পার্সন যদি আমাদের ফ্যামিলি ট্রিতে
পুরুষ হয় তাহলে পুরুষকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে অলওয়েজ তোমাদের কি করব, স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। যেমন ধরো এখানে হচ্ছে আমার একজন পার্সন আছে এ, এবার বলা হলো এখানে এ যে আছে এ হচ্ছে মেল অর্থাৎ পুরুষ, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি ট্রিতে আমরা হচ্ছে এ কে তোমাদের কি করব, এ কে তোমাদের হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তোমাদের লিখবো, ঠিক আছে হলো। এরপর ধরো তোমার বলা হলো এ যে আছে এ হচ্ছে তোমাদের ফিমেল, ফিমেল মানে কি মহিলা, সো ফ্যামিলি ট্রিতে যে কোনো মহিলা অর্থাৎ ফিমেলকে রিপ্রেজেন্ট করতে গেলে সিম্পল সেই যে পার্সেন্টটা থাকবে সেই পার্সেন্টটাকে একটা সার্কেলের ভেতরে তোমাকে হচ্ছে লিখতে হবে, ঠিক আছে হলো। এরপর ধরো তোমার ফ্যামিলি ট্রিতে কোনো একটা পার্সন আছে যার জেন্ডার হচ্ছে তোমার আননোন আছে, অর্থাৎ তুমি জানো না সে পুরুষ না মহিলা, তুমি কিছুই জানো না, সেক্ষেত্রে তোমার সেই পার্সনটাকে জাস্ট নর্মাল লিখে রাখতে হবে। ফর এক্সাম্পল ধরো এ হচ্ছে আমার পার্সন যার জেন্ডার আননোন, সো আমি বলতে পারবো না যে আমাদের যে পার্সন এ আছে সে আমাদের মেল না ফিমেল, সো এক্ষেত্রে আমরা হচ্ছে নর্মাল এ হচ্ছে তোমাদের লিখে রাখবো, ঠিক আছে। তো আমাদের সি গেল। এরপর ডি হচ্ছে দেখো যে তোমার ধরো ইফ এ অ্যান্ড বি আর ম্যারিড টু ইচ আদার, তাহলে ম্যারিড কাপেলকে কিভাবে রিপ্রেজেন্ট করব, যদি আমরা কোনো একটা কাপেলকে ম্যারিড হিসেবে তোমাদের দেখাতে চাই তাহলে ম্যারিড কাপেলকে রিপ্রেজেন্ট করার জন্য যে দুটো পার্সন থাকবে তাদের মধ্যে ইকুয়াল টু সিম্বল দিতে হয়। ফর এক্সাম্পল এখানে এ আর বি বলেছে বিবাহিত, তাহলে এ ইকুয়াল বি। এবার এখানে যে ম্যারিড কাপেল থাকে এর মধ্যে থেকে একজন পুরুষ একজন মহিলা হবে। বেসিক্যালি আজকের দিনে পুরুষ পুরুষও বিবাহ করতে পারে, মহিলা মহিলাও বিবাহ করতে পারে, বিকজ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমাদের সেই রুলসটা আমাদের হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে যে পুরুষ পুরুষও বিবাহ করতে পারে, মহিলা মহিলাও বিবাহ করতে পারে। জাস্ট ফর ইওর নলেজ আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট এখানে আমরা মনে করব যে যখনই ম্যারিড কাপেলের রিলেশন হবে তখন যে কোনো একজন তো মহিলা হবে আর একজন পুরুষ হবে। ফর এক্সাম্পল আমি মনে করলাম এ হচ্ছে পুরুষ, তাহলে তোমাদের আরেকজন হচ্ছে অবভিয়াসলি তোমার যদি বি এর জেন্ডার বলা না থাকেও তারপরও তুমি হচ্ছে অ্যাজিউম করবে যদি এ আর বি এর মধ্যে ম্যারিড কাপলের রিলেশন তৈরি হয় তাহলে বি হচ্ছে আমাদের এখানে মহিলা হবে, যেহেতু এ হচ্ছে পুরুষ আছে, ঠিক আছে হলো। এরপর কি বলছে দেখো এ অ্যান্ড বি বোথ আর সিবলিং, তো সিবলিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ এরকম ধরনের হচ্ছে একটা অ্যারো হচ্ছে ব্যবহার করব। এবার যদি জেন্ডার আমাদের জানা থাকে তাহলে আমরা ধরো এ আর বি দুজনেই পুরুষ, তাহলে দুজনেই হচ্ছে ব্রাদার রিলেশন তৈরি করছে, ঠিক আছে। এ আর বি দুজনেই হচ্ছে তোমার মহিলা, তাহলে দুজনেই হচ্ছে আমাদের এখানে সিস্টার রিলেশন তৈরি করছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে এই যে আমাদের সিম্বলটা আছে এই সিম্বলটা রিপ্রেজেন্ট করছে তোমার যে দুটো পার্সন আছে সেই দুটো পার্সনের মধ্যে আমাদের সিবলিং এর রিলেশন আছে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে বলা হয়েছে ইফ এ ইজ দ্য সন অফ বি, এখানে বলা হচ্ছে একজন পার্সন এ বলা হয়েছে যে আমাদের হচ্ছে এখানে বি এর সন, তাহলে যার সন মানে যার সন্তান বলা হচ্ছে তাকে হচ্ছে সবার ওপরে রাখবো। এখানে কি বলা হচ্ছে বি এর সন্তান বলা হয়েছে, তো বি হচ্ছে উপরে থাকবে এবং বি থেকে হচ্ছে একখানা এরকম অ্যারো তোমার নিচের দিকে নেমে আসবে যে এ ইজ দ্য সন অফ বি, সো সন যেহেতু তাই হচ্ছে আমাদের এখানে স্কোয়ার ব্র্যাকেট দিতে হলো। যদি বলা হতো এ ইজ দ্য ডটার অফ বি তাহলে এ কে আমরা হচ্ছে একখানা সার্কেলের ভেতরে রাখতাম। যদি প্রশ্নটা এরকম হতো যে বি ইজ দ্য সন অফ এ তাহলে এখানে বি হচ্ছে আমাদের বলেছে সন, কার সন বলেছে এর সন, তাহলে এক্ষেত্রে এ হচ্ছে উপরে থাকতো, সেখান থেকে এরকম ডাউন অ্যারো হচ্ছে আমাদের থাকতো, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদেরকে এখানে ফ্যামিলি ট্রি তৈরি করার জন্য এই সিম্বলগুলো হচ্ছে আমাদের এখানে দরকার পড়বে, ঠিক আছে। আরও একটা জিনিস এখানে আছে তোমাদের যেটা তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। যদি তোমাদের ধরো কোথাও প্রশ্নে বলা থাকে স্পাউস, স্পাউস মানে কি, স্পাউস শব্দের উত্তর, স্পাউস শব্দের মিনিং হচ্ছে আমাদের এখানে পার্টনার, স্পাউস শব্দের মিনিং হচ্ছে আমাদের এখানে পার্টনার, ম্যারিড পার্টনারের কথা হচ্ছে স্পাউস এখানে বলা হচ্ছে, ঠিক আছে। সো এই বেসিক্যালি তোমাদের এখানে আমাদের ফ্যামিলি ট্রি যে থাকে সেই ফ্যামিলি ট্রি এর কিছু সিম্বলস, এই সিম্বলসগুলোকে হচ্ছে আমাদেরকে সবার প্রথমে ভালো করে প্র্যাকটিস করতে হবে, মানে জাস্ট মনে রাখতে হবে, তাহলে আমরা হচ্ছে প্রশ্ন আমাদের সলভ করতে পারবো। অ্যান্ড যে ফ্যামিলি ট্রি থাকবে সেই ফ্যামিলি ট্রিটাকেও আমরা হচ্ছে খুব ইজিলি হচ্ছে তোমাদের তৈরি করতে পারবো, ঠিক আছে হলো। তাহলে এতটা ছিল তোমাদের হচ্ছে বেসিক পার্ট, যেখানে আমরা কি কি দেখলাম, ব্লাড রিলেশন টপিকটা কি, কিরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, আমরা কিছু ইউনিভার্সাল রিলেশন হচ্ছে ব্লাড রিলেশনের মধ্যে দেখলাম, ঠিক আছে। দেন তোমাদের হচ্ছে আমরা এখানে ফ্যামিলি ট্রিটাকে তৈরি করা দেখলাম, ফ্যামিলি ট্রি এর মধ্যে সিম্বল আছে দেখলাম, টাইপস অফ কোশ্চেন দেখলাম। এবার আমরা আমাদের প্রশ্ন সলভ করা শুরু করব। তো সবার প্রথম যে প্রশ্নগুলো আমরা হচ্ছে সলভ করব, আমাকে গামছাটা দে না একটু। সবার প্রথম আমরা যে প্রশ্নটা সলভ করব সেগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন অথবা ফটোগ্রাফ বেসড প্রশ্ন।
সিঙ্গেল লাইন অথবা ফটোগ্রাফ অথবা প্যারাগ্রাফ বেস প্রশ্ন মানে কি, এখানে হচ্ছে সিঙ্গেল একখানা লাইন দেওয়া থাকবে, একখানা ফটোগ্রাফ দেওয়া থাকবে। ফটোগ্রাফ মিন্স মানে ফটো দেওয়া থাকবে না, বলবে যে একজন পার্সন একটা ফটোর দিকে তাকিয়ে আছে, তারপর সে একজন মহিলাকে এরকম কথা বলছে, পুরুষকে এরকম কথা বলছে, এইগুলোর ওপর বেস করে বেসিক্যালি আমাদের এই প্রশ্নগুলো হয়, যেখানে মেজরিটি 1 থেকে 2 লাইনের মধ্যে কোশ্চেন দেওয়া থাকে। যেমন সবার প্রথম দেখো, আমরা সবার প্রথম যে প্রশ্নটা সলভ করব সেটা হলো আমাদের কোশ্চেন 1। তো দেখো কোশ্চেন 1টা আমাদের কি বলেছে, এই একখানা প্রশ্ন সলভ করতে পারলেই তুমি হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড রিলেশন যে আছে, ব্লাড রিলেশনের পুরো কনসেপ্ট হচ্ছে ভালোভাবে বুঝে যাবে, ঠিক আছে। সো কোশ্চেন 1 যে আছে, কোশ্চেন 1-এ দেখো আমাদের কি বলা হচ্ছে, কোশ্চেন 1-এ বলা হচ্ছে পয়েন্টিং টুয়ার্ডস আ পারসন আ ম্যান সেড, যে পয়েন্টিং টুয়ার্ডস আ পারসন আ ম্যান সেড টু আ উমেন। তাহলে এই পুরো যে লাইনটা আছে, এই পুরো লাইনটা পড়ে আমরা যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে আমাদের এখানে একজন পুরুষ আছে, ঠিক আছে, একজন পুরুষ একজন পার্সনের দিকে মানে একজন ব্যক্তির দিকে তাকিয়ে থেকে একজন মহিলাকে বলছে। তার মানে এখানে আমাদের যে ম্যান আছে, ঠিক আছে, এই ম্যান হলো আমাদের স্পোকার পার্সন, মানে ম্যান হচ্ছে এখানে কথা বলছে, আর উমেন হচ্ছে এখানে আমাদের লিসনার, মহিলাটি হচ্ছে আমাদের শুনছে। তো আমাদের এখানে কি বলেছে প্রথম লাইনে প্রশ্নে, যে পয়েন্টিং টুয়ার্ডস আ পার্সন, আমি মনে করলাম সেই পার্সনটা হচ্ছে এখানে আমাদের এ, ঠিক আছে। যে একজন ম্যান আছে, ম্যান হচ্ছে ধরো আমার এখানে এম দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সো যেহেতু ম্যান তার মানে পুরুষ, তাই এটাকে স্কোয়ার ব্র্যাকেটে রাখলাম। এ যে আছে, এর আমি হচ্ছে জানি না জেন্ডার এখানে কি, কারণ এ হচ্ছে এখানে আমাদের পার্সন। আরও ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে ব্র্যাকেটে হচ্ছে লিখে দিলাম এ হচ্ছে আমাদের এখানে পার্সন, আর এম হচ্ছে এখানে আমাদের ম্যান, ঠিক আছে, এটা হচ্ছে আমি লিখে দিলাম। তাহলে কি বলা হচ্ছে, পয়েন্টিং টুয়ার্ডস আ পার্সন আ ম্যান সেড টু আ উম্যান। তার মানে আমাদের এই যে ম্যান আছে, এই ম্যান হচ্ছে আমাদের এই যে পুরুষটা আছে, এই পুরুষটার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, এই পুরুষটার দিকে আমাদের হচ্ছে তাকিয়ে আছে। আমি জাস্ট হচ্ছে একটা চোখ এরকম ভাবে তোমাদের ড্র করার চেষ্টা করলাম। এই যে আমাদের ম্যান আছে, এই ম্যান হচ্ছে আমাদের এই পুরুষটার দিকে তাকিয়ে একজন মহিলাকে বলছে। সো মহিলাকে এখানে হচ্ছে আমি ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেহেতু মহিলা তাই হচ্ছে এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট করলাম, ঠিক আছে। সো এই পুরুষটি এই ব্যক্তিটির দিকে তাকিয়ে এই মহিলাটিকে তোমাদের বলছে, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার। বলছে যে এই যে পুরুষটি আছে, এই যে পার্সনটি আছে, তার যে মা আছে, তার মা তোমার যে বাবা আছে তার একমাত্র ডটার। মানে জিনিসটাকে ভালো করে জাস্ট বোঝার চেষ্টা করো, প্রথম প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে বাকি সব প্রশ্ন সলভ করতে পারবে। প্রশ্নে আমাদের কি বলেছে, পয়েন্টিং টুয়ার্ডস আ পার্সন আ ম্যান সেড টু আ উমেন, একজন পুরুষ আছে, সে একজন ব্যক্তির দিকে তাকিয়ে থেকে, যেটা আমরা এখানে দেখাচ্ছি, একজন মহিলাকে বলছে। এবার ধরো এই মহিলাটি যে আছে, এই মহিলাটিকে তুমি হচ্ছে মনে করো তুমি নিজেকে এই মহিলাটির জায়গায় বসাও, যে ধরো তোমার সঙ্গে রাস্তায় কোনো একজন পুরুষের সঙ্গে দেখা হলো, তোমার কোনো একজন আঙ্কেলের সঙ্গে দেখা হলো, তো সেই আঙ্কেল তোমাকে বলছে, সো তুমি নিজেকে এই মহিলাটির জায়গায় দাঁড় করাও, এবং তোমাকে বলছে যে ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার যে বেসিক্যালি মাদার আছে, ঠিক আছে, তার যে বেসিক্যালি মাদার, তার মানে এর যে মা হবে, ঠিক আছে, এর যে মা আছে, ঠিক আছে, আমরা মনে করলাম এর মা হচ্ছে এখানে তোমাদের বি, সো বি হচ্ছে আমার এর মা, ঠিক আছে, এ যে আছে তার মা, এর যে মাদার আছে, তোমার যে বাবা অর্থাৎ এই যে ডাব্লু যে মানে যে মহিলাটি, তার যে বাবা, তার একমাত্র সন্তান, সো এখানে আমরা মনে করলাম তার বাবা মানে হচ্ছে এখানে মনে করলাম সি, ঠিক আছে, তার বাবার একমাত্র সন্তান, অর্থাৎ এখানে বি যে আছে, বি এর কোনো সিস্টার থাকবে না, অর্থাৎ নো সিস্টার অর নো ডটার, যাই হোক এরকম জাস্ট বললাম, নো সিস্টার অর ব্রাদার, তাহলে এটা একমাত্র তোমাদের ডটার হয়ে থাকে, ঠিক আছে, অনলি ডটার যেটা বলা হয়েছে। তো ব্রাদারও অ্যাকচুয়ালি না, জাস্ট অনলি ডটার বললেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে এখন অবধি কি কি মানে দাঁড়ালো, এখানে দাঁড়ালো মানে যে ধরো তুমি এখানে আছো, ঠিক আছে, তুমি হচ্ছে এখানে এই মহিলাটি, তুমি প্রশ্নে থাকা মহিলাটি, তোমার রাস্তায় হচ্ছে একজন আঙ্কেলের সঙ্গে দেখা হলো একজন পুরুষের সাথে, সেই পুরুষটা তোমার হচ্ছে একজন ব্যক্তির দিকে তাকালো, যে ব্যক্তিটাকে আমরা মনে করলাম এ, এবং তার দিকে তাকিয়ে তোমাকে সে বলছে তার যে মা আছে, ঠিক আছে, যেটাকে আমরা মনে করলাম বি, সে হচ্ছে তোমার যে ফাদার, ঠিক আছে, তোমার যে ফাদার যেটাকে আমরা মনে করলাম এখানে সি, তার একমাত্র সন্তান, ঠিক আছে। তাহলে
প্রশ্ন হচ্ছে হাউ ইজ দ্য উমেন রিলেটেড টু দ্যাট পার্সন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পুরুষটি তোমাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি বলো তো তোমার সাথে এই যে আমাদের এখানে পার্সনটি, যে পার্সনটির দিকে আমি তাকিয়ে আছি, তার রিলেশন কি তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নে জিজ্ঞাসা করেছে। মানে পুরুষটি কি বলছে, পুরুষটি এই পার্সনটির দিকে তাকিয়ে তোমাকে বলল তার যে মা আছে, যেটা হচ্ছে আমরা এখানে বললাম বি, সে হচ্ছে তোমার যে বাবা সি, তার একমাত্র সন্তান। তাহলে তোমার সাথে এই ব্যক্তিটি যে আছে, এই পার্সন এ যে আছে, তার সম্পর্ক কি হবে, তার সম্পর্ক কি হবে। তাহলে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি কি কি আছে, এবার অপশনের দিকে দেখতে হবে। অপশন এখানে 4টে অপশন। অপশন এ তে আমরা দেখছি ডটার, অপশন বি তে সিস্টার, অপশন সি তে মাদার, অপশন ডি তে হচ্ছে ওয়াইফ আছে। সবার প্রথম অপশনটা দেখো ডটার। ঠিক আছে, তো ডটার কি হচ্ছে, অবভিয়াসলি নো। ডটার হলো তো এখানে এর নিচে তোমার থাকতো, ডাব্লু তো আমাদের এই তোমার সঙ্গে এই ব্যক্তিটির রিলেশন কখনোই ডটার হবে না। ঠিক আছে, সিস্টার কি হবে, সিস্টার কি হবে, সিস্টারও হবে না। তার কারণ কেন সিস্টার হবে না, সিস্টার এই কারণে হবে না বলছে, এই কারণে হবে না, সিস্টার হতে গেলে তোমার হচ্ছে এখানে যে পার্সনটি আছে সেই পার্সনের সিস্টার হতে হতো তোমাকে। আর এই পার্সনটির যে মা আছে বি, সে হচ্ছে অনলি ডটার অফ দ্য সি। তো তোমার যে বাবা, তোমার বাবা হচ্ছে এখানে সি, তোমার বাবা এখানে সি। ঠিক আছে, সো তোমার বাবা এখানে সি হলে তার একমাত্র সন্তান হচ্ছে একমাত্রই মহিলা, একমাত্রই মেয়ে সন্তান, যেটা বি। সো তোমার এখানে ডাব্লু কখনোই এর সিস্টার হবে না। ঠিক আছে, ডাব্লু কখনোই এ যে আছে এই পার্সেন্টের সিস্টার কখনোই হবে না। তাহলে সেকেন্ড হচ্ছে মাদার কি হবে পার্সেন্টির, এই তো সেকেন্ড হচ্ছে মাদার কি হবে পার্সেন্টির, হ্যাঁ মাদার হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে মাদার। কেন মাদার হতে পারে, কারণ এই পুরো জিনিসটা প্রশ্নটা হচ্ছে ঘুরিয়ে দিয়ে দিয়েছে। সিম্পল জিনিস যে এই ব্যক্তিটি বলতেই পারতো এই পার্সেন্টির দিকে তাকিয়ে যে তুমি হচ্ছে এই পার্সেন্টির মা, এরকম সহজ করে বলতে পারতো, কিন্তু তা করলো না। এই যে আমাদের আঙ্কেল আছে, এই আঙ্কেল আমাদের কি করলো, আমাদের এই আঙ্কেল এই পার্সেন্টির দিকে তাকিয়ে থেকে তোমাকে বলল যে তার যে মা আছে, যেটা আমরা এখানে অ্যাজিউম করলাম বি, তার মা হচ্ছে তোমার যে বাবা, তোমার যে বাবা তার একমাত্র সন্তান। এবার এখানে প্রশ্নেই বলে দিয়েছে এই যে সি আছে, যাকে আমরা মনে করলাম তুমি যে আছো এখানে দাঁড়িয়ে ডাব্লু মানে মহিলাটির বাবা, তো মহিলাটির বাবার বলেছে একমাত্রই ডটার আছে, অনলি ডটার, একমাত্র সন্তান। তাহলে তো অবভিয়াসলি তোমার এখানে দুটো ভাই বোন থাকার কথাই নয়, কারণ প্রশ্নেই বলেছে সি যে আছে, সি এর যে আমাদের ডটার আছে বি, সে হচ্ছে অনলি ডটার। তাহলে তো অবভিয়াসলি তুমি যদি, তোমার বাবা যদি এখানে সি হয় আর এখানে বিও যদি তোমার এখানে ডটার হয়, তাহলে তো তোমার বাবার দুখানা সন্তান হয়ে যাচ্ছে, যেটা প্রশ্নে বলেনি। তার মানে এখানে অ্যাকচুয়ালি এই যে পার্সেন্টটি আছে, এই পার্সেন্টটির যে মা বি, এই বি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে উমেন, এই বি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে উমেন। তাই এখানে বি এর জায়গায় হচ্ছে আমরা এখানে এই উমেন যে আছে ডাব্লুকে বসিয়ে দেব। তাহলে যে রিলেশনটা তৈরি হচ্ছে এই যে পার্সন আছে, এই পার্সনের সাথে তোমার এই মহিলাটি, সেই রিলেশনটা হচ্ছে মাদার রিলেশন, আর ওয়াইফ তো কখনোই আমাদের হবে না। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হলো এখানে মাদার। তাহলে দেখতে পাচ্ছ প্রশ্নটার মধ্যে সিম্পল কনসেপ্ট ছিল যে এইভাবে বলে দিতে পারতো যে আমার ওই ব্যক্তিটিকে যে দেখছো, ওই ব্যক্তিটির সঙ্গে তোমার রিলেশন হচ্ছে মা ছেলে অথবা সন্তানের রিলেশন, কিন্তু জিনিসটাকে ঘুরিয়ে বললো। দ্যাটস ওয়াই টপিকটা হচ্ছে ব্লাড রিলেশন। কারণ টপিকটা যদি তোমাকে একদম ডাইরেক্টলি বলা হতো, তাহলে কখনোই এটা আমাদের সিইটি এক্সাম, জিম্যাট এক্সাম বা সিইউটির মতো এক্সাম, জেনপাস ইউজি এক্সাম, এএনএম জিএনএম এর মতো এক্সামে পরীক্ষায় কখনোই জিজ্ঞাসা করতো না, তাহলে অনেক ইজি হয়ে যেত। সো এখানে তোমাদেরকে প্রশ্নটাকে অনেকবার আন্ডারস্ট্যান্ড করতে হবে, অনেকবার পড়তে হবে, অনেকবার ভালো করে বুঝে দেন তোমাকে হচ্ছে সঠিক অ্যান্সার তোমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। আশা করি প্রথম প্রশ্নটার মাধ্যমে তোমরা হচ্ছে ইজিলি এখানে হচ্ছে কোশ্চেনটার যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারলে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন সলভ করি, যেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2তে কি বলেছে দেখো, প্রশ্ন নাম্বার 2তে বলেছে পয়েন্টিং টু আ ফটোগ্রাফ আ ম্যান সেট। ঠিক আছে, একটা পুরুষ আছে, সেই পুরুষ একখানা ফটোগ্রাফের দিকে তাকিয়ে, ঠিক আছে, এই মনে করলাম সেই ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফের দিকে তাকিয়ে তোমার হচ্ছে বলছে আই হ্যাভ নো ব্রাদার, আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, আমার কোনো ব্রাদার নেই, আমার কোনো সিস্টারও নেই, বাট দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন,
বাট দ্যাট ম্যান ফাদার ইজ মাই ফাদার সন। সো এখানে আমি ফটোগ্রাফকে মনে করলাম এ, এবং বলা হচ্ছে দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন। তো পয়েন্টিং টু আ ফটোগ্রাফ আ ম্যান সেট, একটা ফটোগ্রাফের দিকে একজন পুরুষ তাকিয়ে থেকে তোমার হচ্ছে বলছে আমার কোনো ব্রাদার নেই, আমার কোনো সিস্টার নেই, কিন্তু ওই যে ম্যানটা আছে, ওই যে পুরুষটা আছে, তার যে বাবা, তার বাবা হচ্ছে ইজ মাই ফাদার সন, তার বাবা হচ্ছে আমার বাবার সন। ঠিক আছে, তো ধরো মনে করলাম এই ফটোগ্রাফটাকে আমি মনে করলাম একটা ম্যান, এই ফটোগ্রাফটাকে আমি জাস্ট অ্যাজুম করলাম একটা ম্যান যার দিকে তাকিয়ে আছে, তার বাবা মনে করলাম বি, এবং তার বাবা মনে করলাম সি। তো সি এর সন্তান এখানে বি, বি এর সন্তান হচ্ছে এখানে এ। ঠিক আছে, বি এর সন্তান এখানে এ, আর এই সি এর সাথে এই পুরুষটির কি রিলেশন, যে ফটোগ্রাফটার দিকে তাকিয়ে আছে, সেটা হচ্ছে রিলেশন আমাদের ফাদার অ্যান্ড সন। ঠিক আছে, ফাদার অ্যান্ড সন, কারণ এখানেই বলেছে আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, আমার কোনো ব্রাদারও নেই, সিস্টার নেই, বাট দ্যাট ম্যানস ফাদার, সেই ম্যানের ফাদার যেটা আমরা মনে করলাম বি, ইজ মাই ফাদার সন, আমার বাবার সন। তাহলে হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট, কার ফটোগ্রাফের কথা এখানে বলা হচ্ছে, কার ফটোগ্রাফের কথা এখানে হচ্ছে বলা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে বলা হয়েছে। ঠিক আছে, কার ফটোগ্রাফের কথা এখানে বলা হচ্ছে। সো এখানে বেসিক্যালি আমাদের যার ফটোগ্রাফের কথা বলা হবে, তোমরা যদি একবার ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারো, তাহলে এখানে হচ্ছে আমার ফাদারের ফটোগ্রাফের কথা বলা হচ্ছে। কারণ এই প্রশ্নটাও আগেরটার মতোই সেম, এখানে কি বলছে, এই যে ম্যান আছে, ম্যানের যে বাবা সে হচ্ছে সি, তার সন্তান হচ্ছে এখানে বি, যার সন্তান এখানে এ, এ কে হচ্ছে আমরা ফটোগ্রাফ মনে করেছি। তাহলে এম হচ্ছে বলছে আমার কোনো ভাই নেই, এদিকে আবার এম এর বাবা সি, সি এর আবার সন্তান দেখতে পাচ্ছি বি, তাহলে তো তোমার ভাই বোন হয়ে যাচ্ছে, কিন্তু এম বলছে আমার কোনো ভাই বোন নেই, তার মানেই তোমার হচ্ছে এখানে এমই হচ্ছে অ্যাকচুয়ালি বি, তার মানে এমই হচ্ছে অ্যাকচুয়ালি বি। তাহলে যার ফটোগ্রাফের এখানে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, ফাদার হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, সো এরকম হচ্ছে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। যেমন এখানে কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো, অ্যান্সার হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, এরপর চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নটা চলো আমরা সলভ করি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে, ভালো করে পড়বে সবার প্রথমে। প্রশ্ন 4-এ বলেছে এম ইজ দ্য সন অফ পি, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, হু ইজ দ্য হাজবেন্ড অফ পি, সো টেল মি হাউ এম ইজ রিলেটেড টু এ। তাহলে এখানে এক বাই লাইন করে আমরা হচ্ছে পড়বো। সবার প্রথমে এতটা লাইন প্রশ্নের মধ্যে ভালো করে পড়ো। এখানে কি বলেছে, এম ইজ দ্য সন অফ পি, তাহলে এখানে ফ্যামিলি ট্রি তোমাকে তৈরি করতে হবে। এখানে বলছে আমাদের যে এম আছে, সেই এম হচ্ছে আমাদের সন, অর্থাৎ ছেলে। সো ছেলে যখন বলে দেওয়া হয়েছে এম কে, তার মানে এম হচ্ছে পুরুষ। কার ছেলে এম এখানে বলা হয়েছে, এম হচ্ছে এখানে আমাদের যে পি আছে, সে পি এর সন্তান। তাহলে কি হবে, ফ্যামিলি ট্রিতে শেখালাম যার ছেলে বলা হবে তাকে সবার উপরে রেখে তার নিচে হচ্ছে এরকম ভাবে অ্যারোটা হচ্ছে আমরা তৈরি করে দেব। ঠিক আছে, এরপর দেখো কি বলা হচ্ছে এখানে আমাদের, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। ঠিক আছে, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। নাও রাইট নাও কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, এই লাইনটা আমরা বুঝতে পারছি না, তাই এটাকে আমরা এই মুহূর্তে ক্রস করলাম, অর্থাৎ ইগনোর করলাম। আমরা পরের লাইনটায় যাব। পরের লাইনটায় কি বলছি, হু ইজ দ্য হাজবেন্ড অফ পি। এবার এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যখনই কোনো একটা প্রশ্নে তুমি হু দেখবে, হু মানে তোমার হচ্ছে ঠিক তার আগে যে আছে আমাদের তার সঙ্গে রিলেশন বলা হচ্ছে। তো এখানে কি ছিল, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, দেন তোমাদের হু ইজ দ্য হাজবেন্ড অফ পি বলা হয়েছে। তার মানে তোমাদের হচ্ছে এখানে যে ও আছে, যে হচ্ছে আমাদের যার গ্র্যান্ড ডটার হচ্ছে কিউ, সেই ও হচ্ছে আমার এখানে পি যে আছে সে পি এর হাজবেন্ড। এবার পি এর এখনো অবধি আমরা হচ্ছে তোমার জেন্ডার জানি না, কিন্তু যেই এই লাইনটার মধ্যে আমরা আসলাম যে ও ইজ দ্য হাজবেন্ড অফ পি, ঠিক আছে, ও ইজ দ্য হাজবেন্ড অফ পি, তখনই আমরা বুঝে গেলাম যে ও আমাদের পি এর হাজবেন্ড, তাহলে ও হচ্ছে পুরুষ আর পি হচ্ছে সেক্ষেত্রে মহিলা, অ্যান্ড ও ইজ দ্য হাজবেন্ড অফ পি, তার মানে এই দুটোর মধ্যে আমাদের ম্যারিড কাপেলের রিলেশন হচ্ছে তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা তাহলে এখানে আসবো যে জায়গাটা আমরা হচ্ছে এতক্ষণ ইগনোর করেছিলাম, যে বলা হচ্ছে কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। গ্র্যান্ড ডটার অফ ও মানে কি, ও যে আছে ও এর সন্তান হচ্ছে এখানে এম, ও এর ছেলে হচ্ছে এম,
তাহলে গ্র্যান্ড ডটার মানে আমাদের হচ্ছে নাতনি, ঠিক আছে। নাতনি কোনটা হয়ে থাকে, যে তোমার যে সন্তান সেই সন্তানের যে মেয়ে সন্তান হবে সে হচ্ছে তোমার নাতনি হবে। তার মানে এম যে আছে, এম এর হচ্ছে ডটার আমাদের কিউ, আর সেই এম এর ডটার কিউ হচ্ছে এখানে ও যে আছে ও এর ক্ষেত্রে গ্র্যান্ড ডটার আমাদের, ঠিক আছে। তাহলে প্রশ্নে এখানে কি বলেছে আমাদের, সো টেল মি হাউ এম ইজ রিলেটেড টু এ। ও প্রশ্নে বলা হয়েছে এই যে এম আছে, এম এর সাথে ও এর রিলেশন কি, সো এম এর সাথে ও এর রিলেশন হচ্ছে আমাদের এখানে সন, যে এম হচ্ছে আমাদের এখানে ও যে আছে ও এর ছেলে, ঠিক আছে। যদি প্রশ্নে বলা হতো টেল মি হাউ ও ইজ রিলেটেড টু এম, এখানে ও আগে বলা হয়েছে, তার মানে এখানে ও এর সম্পর্ক জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা আগে বলবে তার সম্পর্ক বার করতে হবে। যেমন এখানে এম আগে বলেছে, এম ইজ রিলেটেড টু এ, তার মানে এম এর সম্পর্কটা জানতে চেয়েছে, এম এর ব্লাড রিলেশনটা জানতে চেয়েছে, আর এম হচ্ছে ও এর সঙ্গে রক্তের সম্পর্ক যদি বলি তাহলে এম হচ্ছে সন্তান, ছেলে সন্তান। কিন্তু এখন ও এর ক্ষেত্রে ব্লাড রিলেশন জিজ্ঞাসা করছে যে ও আমাদের এম এর সঙ্গে কি হবে, ও হচ্ছে তোমাদের এম এর গ্র্যান্ডফাদার হবে, ঠিক আছে। সো এইভাবে প্রশ্ন দেখে তোমাকে হচ্ছে সলভ করতে হবে। আই হোপ তোমরা প্রত্যেকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো, ঠিক আছে। এরপর চলো পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5 হচ্ছে সলভ করা যাক। কোশ্চেন নাম্বার 5 এ আমাদের কি বলেছে, এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার, একটা একটা লাইন করে করো। এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার, তার মানে এক্সও পুরুষ ওয়াইও পুরুষ, আর এরা দুজনে হচ্ছে ব্রাদার, তার মানে এরা দুজনে আমাদের সিবলিং, ঠিক আছে, সিম্পল। দেন কি বলেছে, আর ইজ দ্য ফাদার অফ ওয়াই, সো আর হচ্ছে আমার এখানে ওয়াই যে আছে তার ফাদার, ঠিক আছে, সিম্পল হলো। দেন এস ইজ দ্য ব্রাদার অফ টি, এখানে আমাদের কাছে টি আছে, সেই টি এর ব্রাদার হচ্ছে আমাদের এখানে এস আছে। এবার টি এর জেন্ডার আমরা এখনো অবধি জানি না, আর টি কিভাবে এই আমাদের ডায়াগ্রামটার সঙ্গে কানেক্টেড হবে সেটাও এখনো আমরা জানি না। সো পরের লাইনটা পড়ি, অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, বলা হচ্ছে এক্স এর ম্যাটার্নাল আঙ্কেল, ঠিক আছে। দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে কি বলা হয়েছে, এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার, যেটা আমরা করেছি অলরেডি, যে এক্স এবং ওয়াই একে অপরের তোমাদের হচ্ছে ভাই, অর্থাৎ দুজনে একে অপরের ভাই। এবার ওয়াই এর একখানা বাবা আছে, যে আর ইজ দ্য ফাদার অফ ওয়াই, সো ওয়াই এর বাবা আর। এস ইজ দ্য ব্রাদার অফ টি, এখানে টি আছে, টি এর ব্রাদার এস, সো এস হচ্ছে পুরুষ, এবং এদের মধ্যেও তোমাদের ভাই বোনের ভাইয়ের রিলেশন মানে সিবলিং রিলেশন। অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, তার মানে বলা হচ্ছে এই যে এস আছে, এই এস টি এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে তোমার ব্রাদার হচ্ছে, ঠিক আছে। আর এক্স এর সাথে কম্পেয়ার করলে এস হচ্ছে তোমার ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে, ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি, তোমার মায়ের বাড়িতে যে তোমার বেসিক্যালি দাদা বা ভাই যে থাকবে, মানে তোমার দাদা না, অ্যাকচুয়ালি তোমার মায়ের যে থাকবে, তোমার মায়ের যে দাদা অথবা যে ভাই থাকবে সেই হচ্ছে সম্পর্কে তোমার ম্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ যাকে বাংলায় আমরা বলি তোমার মামা, মানে মাম্মু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে এক্স আর ওয়াই হচ্ছে একে অপরের সিবলিং, যেটা আমরা এই রিলেশনটা দেখে বুঝতে পারছি। ওয়াই এর বাবা আর, যদি এক্স আর ওয়াই একে অপরের সিবলিং হয়, মানে এক্স আর ওয়াই যদি একে অপরের ভাই হয়, তার মানে এক্স এরও যে বাবা ওয়াই এরও সেই বাবা হবে, তার মানে ওয়াই এর বাবা যদি আর হয় তাহলে এক্স এর বাবাও আমাদের হচ্ছে এখানে আর হবে, ঠিক আছে। এবার এখানে বলা হচ্ছে টি আর এস হচ্ছে আমাদের এখানে একে অপরের সিবলিং, এবং এস হচ্ছে আমাদের এখানে ব্রাদার অফ টি, এবং এই এস হচ্ছে তোমাদের এখানে এক্স যে আছে সেই এক্স এর হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ এক্স এর মামা। তাহলে এখানে তোমার বাবা যদি, এখানে এক্স এর বাবা যদি আর হয়, যে ওয়াই এরও বাবা, তাহলে তোমার বাবার তো নিশ্চয়ই কোনো না কোনো বউ থাকবে, তাহলে সেই বউটা কে হতে পারে, যদি আমরা এখানে টি কে তোমাদের একটা মহিলা করে দিই, আর আর টি এর মধ্যে যদি আমরা ম্যারেড রিলেশন তৈরি করে দিই, তাহলে জিনিসটা তোমার কিরকম লাগছে দেখতে, তাহলে জিনিসটা এখন এরকম লাগছে যে আর হচ্ছে এক্স আর ওয়াই এর বাবা, যেটা একদম ঠিক আছে, তাই জন্যই এক্স আর ওয়াই হচ্ছে একে অপরের ভাই। দেন তোমার এক্স এর মা হচ্ছে তোমার এখানে টি, ওয়াই এরও মা তোমার হচ্ছে এখানে টি, ঠিক আছে। দেন তোমার যে মা টি আছে সেই টি এর ব্রাদার হচ্ছে এস, সো তোমার মা টি আর এস এর মধ্যে হচ্ছে আমাদের সিবলিং রিলেশন তৈরি হয়ে গেল। আর প্রশ্নে বলেছিল এস ইজ দ্য ব্রাদার অফ টি, সেটাও তৈরি হলো। এবার প্রশ্নে বলছে এক্স হচ্ছে তোমার ম্যাটার্নাল আঙ্কেল, দেখো তো এখানে তোমার মামা কি হচ্ছে, যদি টি তোমার
মা হয়, তাহলে তোমার মায়ের যে ব্রাদার থাকবে সে তোমার সম্পর্কে কি হবে, মামা হবে। দেখো তাই তোমার এখানে হচ্ছে। তাহলে আমাদের পুরো হচ্ছে এবার ফ্যামিলি ট্রি ডায়াগ্রামটা ঠিকঠাক ভাবে তৈরি হয়ে গেল। এবার এখানে আমাদের কি বলেছে, সো হোয়াট ইজ দ্য রিলেশন অফ টি উইথ আর, যে টি এর সাথে আর এর রিলেশন কি, সো টি এর সাথে আর এর রিলেশন হচ্ছে আমাদের এখানে ম্যারিড কাপেল। টি এর সঙ্গে আর এর রিলেশন হচ্ছে আমাদের এখানে ম্যারিড কাপেল। এটা হচ্ছে আমাদের টি এর সঙ্গে আর এর হচ্ছে তোমাদের রিলেশন হচ্ছে তৈরি হয়ে গেল। ঠিক আছে, ম্যারিড কাপেল বা হাজব্যান্ড ওয়াইফ যেরকম আমাদের প্রশ্ন থাকবে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপর প্রশ্ন নাম্বার 6 চলো সলভ করা যাক। ঠিক আছে, কোশ্চেন 6 দেখো কি বলেছে। কোশ্চেন 6 হচ্ছে বলছে আমাদের এ অ্যান্ড বি বোথ আর ব্রাদার। তার মানে এ হচ্ছে তোমাদের এখানে পুরুষ এবং বিও হচ্ছে পুরুষ, আর এরা দুজনে হচ্ছে একে অপরের সিবলিং অর্থাৎ ব্রাদার। দেন কি বলছে, সি ইজ দ্য ফাদার অফ এ, অর্থাৎ সি হচ্ছে এর ক্ষেত্রে বাবা। ঠিক আছে, সি ইজ দ্য ফাদার অফ এ। ডি ইজ দ্য ফাদার অফ সি, আবার সি এরও বাবা আছে এখানে ডি। ঠিক আছে, ই ইজ দ্য সন অফ বি, ই ইজ দ্য সন অফ বি, আবার বি এর হচ্ছে একটা ছেলে আছে যেটা হচ্ছে আমার এখানে ই। দেন টেল আস হাউ ডি ইজ রিলেটেড টু ই, ডি এর সঙ্গে ই এর রিলেশন কি। সো ডি এর সঙ্গে যদি ই এর রিলেশন বলি, আগেই বললাম যেটা আগে থাকবে তার ক্ষেত্রে ব্লাড রিলেশন বার করতে হবে। তাহলে ডি এর সঙ্গে ই এর রিলেশন, ডি হচ্ছে আমার ই এর সাপেক্ষে তোমাদের গ্রেট গ্র্যান্ড ফাদার। ঠিক আছে, নর্মাল গ্র্যান্ডফাদার হবে না, গ্রেট গ্র্যান্ডফাদার। কিন্তু প্রশ্নে যদি গ্রেট গ্র্যান্ডফাদার লেখা থাকে অপশনে শুধুমাত্র, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। কিন্তু হিসাব করে তুমি যদি দেখো, ধরো এইখানে তুমি আছো, ঠিক আছে, তোমার বাবা, ঠিক আছে, তোমার বাবার বাবা, তার বাবা কে হবে, তোমার ঠাকুরদা হবে, অর্থাৎ গ্রেট গ্র্যান্ডফাদার। ঠিক আছে, সো দেখো এইভাবে ব্লাড রিলেশনটাকে তুমি যদি সিম্পলিফাইড করতে পারো বাই ইউজিং ফ্যামিলি ট্রি, খুব ইজিলি হচ্ছে তুমি সলভ আউট করতে পারবে। ঠিক আছে, সব প্রশ্নগুলোকে হলো। এরপর কোশ্চেন নাম্বার 7 আর 8 আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করবে। অ্যান্সার প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাবে। ঠিক আছে, সো কোশ্চেন 7, 8। সো এখন অবধি কি কি আমরা হোমওয়ার্ক দিলাম, এখন অবধি এখানে আমরা কোশ্চেন 3, ঠিক আছে, কোশ্চেন 7, কোশ্চেন 8। সো হোমওয়ার্কের যখন অ্যান্সারগুলো বলবে কোশ্চেন নাম্বার ওয়াইজ কিন্তু হোমওয়ার্কের অ্যান্সারগুলোকে তোমরা ভালো করে বলবে, তাহলে আন্ডারস্ট্যান্ড করতে আমার হচ্ছে সুবিধা হবে। ঠিক আছে, চলো এরপর নেক্সট যেটা আমরা করব সেটা হলো আমাদের টাইপ 2। সো আমরা এতক্ষণ ধরে তোমাদের হচ্ছে যে ধরনের প্রশ্নগুলো ব্লাড রিলেশন থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করে তার মধ্যে থেকে টাইপ 1 হচ্ছে সলভ করলাম। এবার আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেটা হচ্ছে আমাদের টাইপ 2, যেখানে তোমাদের মেনলি সিম্বল বেসড প্রশ্ন হচ্ছে পরীক্ষায় জিজ্ঞাসা করে, যেটা আমরা কিছুক্ষণ আগে তোমাদের একদম আজকের এই ক্লাসের ইন্ট্রোডাকশন পার্টে যখন আমি তোমাদেরকে হচ্ছে মেনলি তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করাচ্ছিলাম যে বেসিক্যালি আমাদের ফ্যামিলি ট্রি তৈরি করতে গেলে সিম্বল কিরকম হয়, সেরকম ধরনের হচ্ছে এবার অ্যাকচুয়াল প্রশ্নগুলো আমরা সলভ করব। সো এখানে আমাদের কিরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, দেখো এখানে কি লেখা আছে, ইন দিস টাইপস অফ কোশ্চেন সার্টেন সিম্বলস অ্যান্ড কোডস আর ইউজড টু রিপ্রেজেন্ট দি ইনফরমেশন ইন কোডেড ফর্ম। ইউ আর রিকোয়ার্ড টু ডিকোড the information with the help of symbols to be used for making family diagram and then find out the relationship between the person. সো এরকম ধরনের প্রশ্নে তোমাকে কি করবে, দুখানা পার্সনের মধ্যে যে রিলেশনশিপটা থাকবে সেটা হচ্ছে কিছু কোডের ফর্মে থাকবে, কিছু সিম্বলের ফর্মে থাকবে, যেগুলোকে আমাদেরকে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করে ডিকোড করতে হবে। অ্যান্ড আফটার ডিকোডিং দ্যাট সিম্বল আমাদেরকে কি করতে হবে, ফ্যামিলি ট্রি হচ্ছে ডায়াগ্রাম করতে হবে, অর্থাৎ ফ্যামিলি ট্রিকে হচ্ছে তৈরি করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে তোমাদের যে প্রশ্ন থাকবে সেই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা হচ্ছে আমাদের অ্যান্সার দেব। সো কোশ্চেনগুলোকে আমরা এখানে দেখলেই তোমাদের হচ্ছে পুরো জিনিসটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে। যেমন এখানে উদাহরণ হিসেবে তুমি সবার প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ টাইপ 2 থেকে। ঠিক আছে, সো টাইপ 2 এর সবার প্রথম প্রশ্ন আমরা সলভ করব, যেটা হলো কোশ্চেন নাম্বার 9। সো কোশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে, এই যে তুমি দেখতে পাচ্ছ, এই এতটা যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার ইনস্ট্রাকশন, যেখানে তোমাদের 1টা 2টো 3টে এবং 4খানার মতো হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।
আর অ্যাকচুয়াল প্রশ্ন হচ্ছে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে দেওয়া হয়েছে। পরীক্ষাতেও তোমাদের মেজরিটি অফ দ্য প্রশ্ন আমাদের টাইপ 2 থেকে এইভাবেই জিজ্ঞাসা করে, ঠিক আছে। আর টাইপ 2 আমাদের অনেকটাই ইজি, পরীক্ষায় কিন্তু আসার চান্সেস সব থেকে বেশি টাইপ 1 এবং টাইপ 3। টাইপ 3টা আমরা একটু পরেই কিন্তু করব, ঠিক আছে। সো আমাদের দেখো এখানে কি কি ডাইরেকশন দিয়েছে। সবার প্রথম ডাইরেকশন নাম্বার 1-এ বলছে a প্লাস বি যে আছে সেই a প্লাস বি এর মানে হলো a ইজ দ্য ফাদার অফ বি, a মাইনাস বি এর মানে হলো a ইজ দি মাদার অফ বি, a ভাগফল b অর্থাৎ a ডিভাইডেড b এর মানে হলো a ইজ দ্য ব্রাদার অফ b, আর a মাল্টিপ্লাই b এর মানে হলো a ইজ দ্য ব্রাদার অফ b। অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটা একটু ভুল আছে, এখানে ব্রাদার হবে না, এইটা বেসিক্যালি তোমাদের হচ্ছে এখানে হবে আমাদের সিস্টার, ঠিক আছে। দেখো এখানে যে জিনিসটা আছে এটাই যে তোমার সমস্ত প্রশ্নে থাকবে যে a প্লাস বি মানে a ইজ দ্য ফাদার অফ বি, a মাইনাস বি মানে a ইজ দ্য মাদার অফ বি, এরকম কিন্তু কোনো কথা নেই। তাই তোমাকে এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য ডাইরেকশনটা আগে ভালো করে পড়তে হবে। সো আমাদের এখানে ডাইরেকশনে কি বলা হয়েছে, a প্লাস বি যে আছে সে হচ্ছে আমাদের a প্লাস বি এর মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে a ইজ দ্য ফাদার অফ বি, a মাইনাস বি এর মধ্যে রিলেশন a ইজ দ্য মাদার অফ আর, a ভাগ বি এর মধ্যে রিলেশন a ইজ দ্য সিস্টার অফ বি, আর a মাল্টিপ্লাই বি এর মধ্যে রিলেশন a ইজ দ্য ব্রাদার অফ বি। তাহলে এখানে আমাদের বলা হয়েছে এখানে আমাদের কাছে তোমার হচ্ছে একখানা কোডেড ফর্ম আছে, ঠিক আছে। আমাদের কাছে এখানে তোমার একখানা কোডেড ফর্ম আছে, আর সে কোডেড ফর্মটা কোনটা, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ a প্লাস বি মাইনাস সি মাল্টিপ্লাই ডি ডিভাইডেড ই, এরকম ধরনের একটা কোডেড ফর্ম আছে এবং তারপর তোমাকে এখানে হচ্ছে প্রশ্নটা অ্যাকচুয়াল দেওয়া হয়েছে। তো সবার প্রথম এই যে কোডেড ফর্মটা আছে এই কোডেড ফর্মটাকে তোমাকে কি করতে হবে, ডিকোড করতে হবে। আর ডিকোড করার জন্য আমাদেরকে এই যে প্রত্যেকটা সিম্বল আছে সিম্বলগুলোকে এখানে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আর এর জন্যই তোমার হচ্ছে এখানে এই ইনস্ট্রাকশনগুলোকে ভালো করে হচ্ছে পড়তে হবে। তো সবার প্রথম তোমার কি বলেছে, সবার প্রথম তোমার বলেছে a প্লাস বি যে আছে সেই a প্লাস বি এর মানে হলো a ইজ দ্য ফাদার অফ বি। তাহলে এখানে আমাদের অ্যাট ফার্স্ট হচ্ছে a প্লাস বি আছে, তাহলে যে আমরা ফ্যামিলি ট্রি ডায়াগ্রামটা তৈরি করব সেখানে আমাদের কি আছে, সবার প্রথম a প্লাস বি আছে। সো a প্লাস বি মানে কোনটা, এই যে এখানে আমার অলরেডি বলে দিয়েছে যে a প্লাস বি মানে a ইজ দ্য ফাদার অফ বি। তাহলে আমাদের এখানে হচ্ছে তোমাদের a যে আছে সে a হচ্ছে আমাদের ফাদার অফ বি। সো বি হচ্ছে আমাদের এ যে আছে এর সন্তান, বি এর জেন্ডার এখন অবধি আমরা জানি না। সো আমাদের নেক্সট এখানে তারপর কি আছে ইনস্ট্রাকশন, নেক্সট হচ্ছে এখানে বি মাইনাস সি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এই যে বি মাইনাস সি, বি মাইনাস সি মানে এই যে এখানে এ মাইনাস বি, সেকেন্ড যে ডাইরেকশনটা আছে যেখানে বলা হচ্ছে এ ইজ দ্য মাদার অফ বি। সো আমাদের কাছে বি মাইনাস সি আছে, সিম্পল কিচ্ছু না, জাস্ট হচ্ছে এর জায়গায় হচ্ছে বি কে বসিয়ে দাও, বি এর জায়গায় সি কে বসিয়ে দাও, তাহলেই তোমার হচ্ছে এখানে বি মাইনাস সি হয়ে গেল, ঠিক আছে। সো কি হচ্ছে বি ইজ দ্য মাদার অফ সি, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বি হচ্ছে আমাদের একজন মহিলা এবং বি হলো তোমাদের এখানে মাদার অফ সি। এবার সি এর জেন্ডার এখন অবধি আমরা জানি না। সো নেক্সট আমরা হচ্ছে এখানে সিম্বলের মধ্যে যাব যেটা হচ্ছে আমাদের সি মাল্টিপ্লাই ডি। তো সি মাল্টিপ্লাই ডি মানে কোনটা, এই যে তোমার এ মাল্টিপ্লাই বি, সিম্পল এর জায়গায় হচ্ছে সি কে বসিয়ে দাও, বি এর জায়গায় ডি কে বসিয়ে দাও, তাহলেই সি মাল্টিপ্লাই ডি হয়ে গেল। সো এখানে কি বলছে, সি ইজ দি ব্রাদার অফ ডি, তার মানে সি হচ্ছে এখানে আমাদের ডি আছে সেই ডি এর ব্রাদার, ঠিক আছে। এবার সি যখন ডি এর ব্রাদার তার মানে সি হচ্ছে অবভিয়াসলি তোমার এখানে পুরুষ এবং সি আর ডি এর মধ্যে রিলেশন হচ্ছে আমাদের সিবলিং এর রিলেশন। এবার ডি এর জেন্ডার এখন অবধি জানি না। সো নেক্সট সিম্বলটা আমরা দেখবো যেটা হচ্ছে আমাদের ডি ডিভাইডেড ই, আর ডি ডিভাইডেড ই মানে কোনটা, এই যে এ ডিভাইডেড বি যে আছে। সো সিম্পল এর জায়গায় ডি কে বসিয়ে দাও আর বি এর জায়গায় ই কে বসিয়ে দাও, তাহলেই তোমাদের ডি ডিভাইডেড ই হয়ে গেল। তাহলে এখানে কি আসছে, ডি ইজ দি সিস্টার অফ ই, তার মানে আমরা জানতে পারলাম ডি হচ্ছে একজন মহিলা এবং এই ডি হচ্ছে আমাদের সিস্টার, কার সিস্টার, ই যে আছে সেই ই এর হচ্ছে আমাদের এখানে সিস্টার, ঠিক আছে। সিম্পল সেই ই এর হচ্ছে আমাদের এখানে সিস্টার। এবার দেখো এখানে প্রশ্নে কি বলেছে, হাউ ইজ এ, ঠিক আছে, হাউ ইজ এ রিলেটেড টু ই, মানে এ যে আছে সেই এর সঙ্গে ই এর রিলেশনটা আমাদের এখানে কি হবে। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তোমাদের ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। এবার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার কেন হলো, কারণ দেখো সি ডি আর ই এই তিনটেই হচ্ছে আমাদের কি সিবলিং ক্যাটাগরির মধ্যে তোমার হচ্ছে বিলং করে।
এবার সিবলিং যদি হয় তার মানে তোমার ই যে আছে ই এর মা কে, ই এর মা হচ্ছে এখানে আমাদের বি, ঠিক আছে, ই এর মা হচ্ছে আমাদের এখানে বি। এবার ই এর যে মা বি আছে তার বাবাকে, তার বাবা হচ্ছে আমার এখানে এ। তাহলে তোমার মায়ের যে বাবা, জাস্ট নিজেকে বসানোর চেষ্টা করো, এখানে নিজেকে বসাও, তোমার মা তার যে বাবা সে তোমার কি হবে, দাদু হবে। কিন্তু কি ধরনের দাদু, দুই প্রকারের দাদু হয়, একটা তোমার বাবার যে বাবা হবে সে হচ্ছে তোমার বাংলাতে কি হয়, বাংলাতে হচ্ছে তোমাদের ঠাকুরদা হয়, মানে মানে তোমার বাবার পক্ষ, বাবার দিক থেকে দাদু। আর আরেকটা দাদু হয় তোমার মায়ের দিক থেকে দাদু। সো তোমার মায়ের যে বাবা সে হচ্ছে তোমার মায়ের দিক থেকে তোমার দাদু হবে, অর্থাৎ ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। ম্যাটার্নাল মিন্স তোমার মায়ের পক্ষের কথা বলা হয়েছে, ঠিক আছে, সিম্পল জিনিস। সো এইভাবে হচ্ছে তোমাদেরকে এখানে প্রশ্নগুলো সলভ করতে হবে। কোশ্চেনটা কি বলেছে জাস্ট সেই লজিকটা দেখতে হবে, দেন এখানে ডায়াগ্রামটা ড্র করতে হবে, আর সাথে সাথে এই যে আমাদের কোডটা আছে এই কোডটাকে আমাদের ডিকোড করতে যেতে হবে। সো এই ধরনের প্রশ্নগুলো আমাদের প্রচুর ইজি হয় অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস টাইপ, যেটা আমরা টাইপ 1 দেখলাম, ঠিক আছে। এরপর তোমার কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এ দেখো আমাদের কি বলেছে। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে তোমাদের এ প্লাস বি যে আছে সেই এ প্লাস বি এর মানে হলো এ ইজ দ্য ফাদার অফ বি, ঠিক আছে। এ মাল্টিপ্লাই বি এর মানে হলো এ ইজ দ্য সান অফ বি। এ মাইনাস বি এর মানে হলো এ ইজ দ্য ওয়াইফ অফ বি। তাহলে বলা হয়েছে ইফ পি প্লাস কিউ মাইনাস এ আর উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। সেখানে আমাদের চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক সেটা বলতে বলা হয়েছে। সেখানে কোড আমাদের কি আছে, পি প্লাস কিউ মাইনাস আর হচ্ছে আমাদের কোড আছে। তাহলে প্রশ্নে এখানে আমাদের ডাইরেকশন দিয়েছে এ প্লাস বি মানে এ ইজ দ্য ডটার অফ বি। তো সিম্পল এর জায়গায় তুমি হচ্ছে পি কে বসাও আর বি এর জায়গায় হচ্ছে কিউ কে বসাও, কারণ সবার প্রথমে পি প্লাস কিউ আছে। তাহলে এখানে আমাদের কি আসছে, পি ইজ দ্য ডটার অফ বি, পি ইজ দ্য ডটার অফ, সরি বি না কিউ। সো কিউ হচ্ছে আমাদের এখানে তোমাদের একজন, সো কিউ হচ্ছে আমাদের এখানে একজন পার্সন, তার ডটার হলো আমার এখানে পি, তার মানে পি এর জেন্ডার হচ্ছে এখানে মহিলা, ঠিক আছে, হলো। এরপর তোমার কি আছে, কিউ মাইনাস আর, তার মানে এ মাইনাস বি। তো সিম্পল এর জায়গায় কিউ, বি এর জায়গায় হচ্ছে আর কে বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে, কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর। তাহলে কিউ এর জেন্ডারটা আমরা জানতাম না, এবার হচ্ছে আমরা পেয়ে গেলাম যে কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর। সো ওয়াইফ অফ আর মিনস অবভিয়াসলি আর হচ্ছে এখানে আমাদের হাজবেন্ড হবে, ঠিক আছে, হলো। তাহলে এখানে আমাদের হচ্ছে এবার কি বলা হয়েছে, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তো সবার প্রথম কি বলছে, কিউ ইজ দ্য মাদার অফ পি, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কিউ ইজ দ্য মাদার অফ পি। ইয়েস, কিউ ইজ দ্য মাদার অফ পি, ঠিক আছে, একদম আমাদের সঠিক আছে যে কিউ হচ্ছে আমাদের পি এর মাদার, পারফেক্ট, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট হচ্ছে আর ইজ দ্য সিস্টার ইন ল অফ পি, একদমই নয়, ঠিক আছে, এটা আমাদের ভুল। আর ইজ দ্য আন্ট অফ পি, একদমই নয়, ভুল। আর ইজ দ্য মাদার ইন ল অফ পি, না একদমই নয়, ভুল। তার মানে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, যেখানে বলা হচ্ছে কিউ ইজ দ্য মাদার অফ পি। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমার রিলেশনটা তাই তৈরি হচ্ছে যে পি যে আছে আমাদের, সেই পি হচ্ছে আমার কিউ এর সন্তান, তাহলে হেন্স কিউ ইজ দ্য মাদার অফ পি। তো এইভাবে আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 10 হচ্ছে সলভ করলাম। এরপর কোশ্চেন নাম্বার 11। সো কোশ্চেন নাম্বার 11-তে দেখো কি বলেছে, এ প্লাস বি মানে এ ইজ দ্য ডটার অফ বি, এ মাল্টিপ্লাই বি মানে এ ইজ দ্য সান অফ বি। দেখো চেঞ্জ হয়ে গেল, একই ধরনের ছিল বাট এখানে এখানে চেঞ্জ হয়নি অ্যাকচুয়ালি, এখানে সেম প্রশ্নটা আমাদের দুখানা করে প্রশ্ন দিয়েছে, মানে 10-এর এই হচ্ছে তোমাদের 10.1 তুমি বলতে পারো, আর এই হচ্ছে তোমাদের এখানে 10.2 হচ্ছে তোমার জিজ্ঞাসা করছে, ঠিক আছে। সো আমার তাহলে এখানে মিনিংগুলো আমাদের সেম, তাহলে এই যে আমাদের কাছে এখানে আছে এইটাকেই হচ্ছে আমরা এখানে ফার্দার তোমার ব্যবহার করতে পারি, আমাদের নতুন করে আর কিছু দরকার নেই, ঠিক আছে। তো আমরা এটাকেই ব্যবহার করতে পারি। সো এখানে কি ছিল আমাদের কাছে, আমি আরেকবার করে দেখাচ্ছি, পি প্লাস কিউ মাইনাস আর। সো পি প্লাস কিউ মানে এ প্লাস বি, যেখানে এর জায়গায় পি কে বসাও, বি এর জায়গায় কিউ কে বসাও, তাহলে কি হচ্ছে, পি ইজ দ্য ডটার অফ কিউ। সো কিউ আছে, কিউ এর ডটার হচ্ছে এখানে আমাদের পি, ঠিক আছে। দেন আমাদের কিউ মাইনাস আর, তার মানে এইটা কিউ মাইনাস আর, সো সিম্পল কিউ অ্যান্ড আর। সো কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, সো কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, ঠিক আছে, হলো। তাহলে এখানে আমাদের বলা হয়েছে ই পি প্লাস কিউ মাইনাস আর উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। সো আগেরটার মতোই প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সো এখানে আমাদের অপশন এ কি আছে, অপশন এতে বলছে পি ইজ দি নিস অফ আর। সো পি কি আমাদের আর এর নিস, না একদমই না, ফলস। পি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ আর, না একদমই না, ফলস।
পি ইজ দ্য কাজিন অফ আর, না একদমই না, ফলস। ঠিক আছে, পি ইজ দি ডটার ইন ল অফ আর, যেখানে বলা হচ্ছে পি হচ্ছে আমাদের আর এর ডটার ইন ল। সো ডটার ইন ল কখন হবে? ডটার ইন ল তো বেসিক্যালি তখনই হবে যেটা আমরা পড়েছিলাম এখানে। তুমি যদি একটু পেছনের দিকে যাও, একদম বেসিক যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন এখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের এই যে কোথায় গেল, এখানে যদি ভালো করে দেখাও, এখানে যদি ভালো করে দেখো যে আমাদের হচ্ছে এখানে একটু খোঁজার চেষ্টা করো, মাদার ফাদার, মাদার সন্স ওয়াইফ, এই যে সন্স ওয়াইফ, তোমার ছেলে যে থাকবে তার যে ওয়াইফ সে হচ্ছে ডটার ইন ল তোমার হচ্ছে হবে। ঠিক আছে, এবার এখানে আমাদের আর এর কি কোনো ছেলে সন্তান আছে? নেই, আর এর ডাইরেক্ট মেয়ে পি, তার মানে এখানে হওয়া উচিত ছিল পি ইজ দ্য ডটার অফ আর, বাট এখানে কোনো অপশানই আমার নেই। সো এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে এখানে তোমার আরেকটা অপশান দেওয়া থাকবে যেখানে লেখা থাকবে তোমাদের হচ্ছে অল অপশান আর রং, এরকম টাইপের কিছু লেখা থাকবে, অথবা ক্যান নট বি ডিটারমাইন্ড, এরকম ধরনের থাকবে। ঠিক আছে, তো সেটা যদি থাকে তাহলে সেটাকেই হচ্ছে তোমাকে টিকমার্ক করতে হবে। সো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন সলভ করার টাইম প্রশ্নের মধ্যে ডাইরেকশন কি দিয়েছে সেটাকে ভালো করে ফলো করবে, অ্যাজ ওয়েল অ্যাজ অপশানগুলো কি কি আছে সেটাকেও কিন্তু ভালো করে ফলো করবে। ঠিক আছে, এরপর চলো কোশ্চেন নাম্বার বি করা যাক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার বি। সো কোশ্চেন নাম্বার বিটা মনে হচ্ছে এখানে রিপিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কোশ্চেন নাম্বার বিটা হচ্ছে আমাদের এখানে বাই চান্স মিস্টেক হচ্ছে আমাদের এখানে রিপিট হয়ে গেছে। ঠিক আছে, রিপিট হয়ে গেছে তখন কোনো সমস্যা নেই, তুমি চাইলে এটাকে পাল্টে দিতে পারো, তুমি চাইলে আগের প্রশ্নটা থেকেই এখানে নতুন প্রশ্ন তৈরি করতে পারো, এক্ষেত্রে এমন কিছু অসুবিধা নেই তোমার। ঠিক আছে, এমন কোনো অসুবিধা এক্ষেত্রে তোমার হবে না। ফর এক্সাম্পল আমি যেমন তোমাদের ধরো এই প্রশ্নটা থেকেই নতুন একটা প্রশ্ন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পি প্লাস কিউ ছিল তো, সো আমাদের কাছে কিউ, আমাদের কাছে কি ছিল? কিউ ছিল আমাদের কাছে, দেন আমাদের কাছে পি ছিল, আর দেন হচ্ছে আমাদের কাছে এখানে হচ্ছে আর ছিল, এরকম ধরনের ছিল আমাদের কাছে এই যে পি প্লাস কিউ মাইনাস আর। না, এই প্রশ্নটা একটু আলাদা আছে। হ্যাঁ স্টুডেন্টস, এখানে প্রশ্ন হচ্ছে তোমাদের একটু আলাদা আছে। এখানে তোমাদের কি দিয়েছে? পি প্লাস কিউ মাল্টিপ্লাই আর, আমি এই মাল্টিপ্লাইটা দেখিনি তাই জন্য ভুল মনে হচ্ছিল। তো সবার প্রথম পি প্লাস কিউ আছে, তার মানে এই যে এ প্লাস বি, সো পি আর কিউ কে হচ্ছে বসিয়ে দাও এ আর বি এর জায়গায়, তাহলে কি হচ্ছে? পি ইজ দ্য ডটার অফ কিউ, সো কিউ এর ডটার হচ্ছে আমার এখানে পি। ঠিক আছে, সিম্পল। দেন কিউ মাল্টিপ্লাই আর, অর্থাৎ এইটা, তো এখানে কি হচ্ছে? কিউ আর আর, কিউ ইজ দ্য সন অফ আর। ঠিক আছে, কিউ ইজ দ্য সন অফ আর এখানে হচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে আমাদের? এ মাল্টিপ্লাই বি, এ মাল্টিপ্লাই বি, তার মানে এখানে হচ্ছে কিউ মাল্টিপ্লাই আর। সো কিউ মাল্টিপ্লাই আর হচ্ছে রিপ্রেজেন্ট করছে কিউ যে আছে সে কিউ হচ্ছে সন হবে আর এর, সো আর আছে আমাদের কাছে। ঠিক আছে, এবং এই আর এর সন হচ্ছে আমার এখানে কিউ, সো কিউ হচ্ছে এবার এখানে তোমাদের ছেলে হয়ে গেল। ঠিক আছে, সিম্পল জিনিস, কিউ হচ্ছে আমাদের এখানে ছেলে হয়ে গেল। পি ইজ দ্য ডটার, তাহলে আমাদের একদম ঠিকঠাক করছি। পি প্লাস কিউ সবার প্রথম যে পি ইজ দ্য ডটার অফ কিউ, ইয়েস পি ইজ দ্য ডটার অফ কিউ, পারফেক্ট। দেন কিউ মাল্টিপ্লাই আর উইচ মিনস কিউ ইজ দ্য সান অফ বি, সো কিউ ইজ দ্য সান অফ বি। তাহলে উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? পি ইজ দ্য নিস অফ আর, একদমই না। পি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ আর, আর এর কি গ্র্যান্ড ডটার পি? ইয়েস, পি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ আর, এটা আমাদের সঠিক। পি ইজ দ্য কাজিন অফ আর, নো। পি ইজ দ্য ডটার ইন ল, ডটার, পি ইজ দ্য ডটার ইন ল অফ আর, এটা কি আমাদের সঠিক? পি ইজ দ্য ডটার ইন ল অফ আর। সো ডটার ইন ল আমরা কাকে বলবো? ডটার ইন ল তো পি ইজ দ্য ডটার ইন ল অফ আর, ডটার ইন ল আমরা কাকে বলবো? তোমার যে ছেলে তার যে বউ তাকে আমরা ডটার ইন ল বলবো, তাই হয় আমাদের। ঠিক আছে, কারণ আগেও আমরা তাই দেখলাম, আবারও যদি তোমাদেরকে নিয়ে যাই, যদি ভুলে যাও তোমরা বারবার, তাহলে এখানে দেখতে পাচ্ছ ডটার ইন ল মানে তোমার ছেলে যে থাকবে তার ওয়াইফকে ডটার ইন ল বলবো। ঠিক আছে, তার মানে তোমার এই প্রশ্নটার মধ্যে ডটার ইন ল কে হবে? কিউ এর যে ওয়াইফ থাকবে সে হচ্ছে ডটার ইন ল, সে তো এখানে নেই, তাহলে এখানে কিউ এর সন্তান পি, তো কিউ এর একমাত্র মেয়ে হচ্ছে এখানে পি, আর আর হচ্ছে কিউ এর বাবা বা মা যা ইচ্ছা হবে। তাহলে এখানে আমাদের আর এর সাথে পি এর যদি সম্পর্কে কম্পারিজন করা হয় তাহলে কি সম্পর্ক তৈরি হচ্ছে? সম্পর্কটা হচ্ছে আর এর সঙ্গে পি এর সম্পর্ক যদি বলি তাহলে আর হচ্ছে পি এর, মানে আর হচ্ছে পি এর গ্র্যান্ড মাদার অথবা গ্র্যান্ড ফাদার, যে কোনো একটা হবে, কারণ আর এর জেন্ডার এখানে জানি না। আর পি হচ্ছে আর এর ক্ষেত্রে গ্র্যান্ড ডটার হবে, কারণ পি এর জেন্ডার আমরা জানি ফিমেল, সেখানে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, সেটা ছিল কোশ্চেন নাম্বার 12।
এরপর আমরা কোশ্চেন নাম্বার 13 সলভ করব। 13 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে পি মাইনাস কিউ। তো আমরা এইটাকে ডাইরেকশনগুলোকে একেবারে এইটার সাহায্যে সলভ করি। সো প্রশ্নে অ্যাকচুয়ালি বলা হয়েছে আমাদের কাছে আছে এম আছে, মাইনাস এন আছে, মাল্টিপ্লাই আছে, টি আছে, প্লাস জেড আছে। এটা হচ্ছে আমাদের কোড দেওয়া হয়েছে। এবার এটাকে ডিকোড করব। তো সবার প্রথম আমার হচ্ছে এম মাইনাস এন, এম মাইনাস এন মানে এই ফার্স্ট যে আমাদের এখানে ডাইরেকশনটা আছে এইটা ফলো হবে। সো সিম্পল পি এর জায়গায় এম কে বসাও, কিউ এর জায়গায় এন কে বসাও, তাহলে তোমার পুরো মিনিংটা কি হচ্ছে, এম ইজ দি মাদার অফ এন। ঠিক আছে, এম ইজ দি মাদার অফ এন। সো এম হচ্ছে একজন মহিলা এবং এম আমাদের কার মা, এম হচ্ছে এখানে এন এর মা। ঠিক আছে, এখনো অবধি এন এর জেন্ডার আমরা জানি না। দেন নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে তোমাদের এন মাল্টিপ্লাই টি, এন মাল্টিপ্লাই টি মানে এই সেকেন্ড যে ডাইরেকশনটা আছে এটা ফলো হচ্ছে। তো সিম্পল পি এর জায়গায় এন কে বসাও, কিউ এর জায়গায় টি কে বসাও, তাহলে কি হচ্ছে এন ইজ দ্য ফাদার অফ টি। তাহলে এবার এন এর জেন্ডার জেনে গেলাম যে এন হচ্ছে ফাদার অর্থাৎ পুরুষ। কার ফাদার, এন হচ্ছে আমাদের এখানে টি এর ফাদার। সো এন এর সন্তান হচ্ছে টি আছে, টি এর জেন্ডার এখনো জানি না। সো নেক্সট আমাদের হচ্ছে সিম্বলে যেতে হবে যেটা টি প্লাস জেড। টি প্লাস জেড মানে এই যে এখানে 3 নম্বর যে ডাইরেকশনটা আছে পি প্লাস কিউ, তাহলে পি এর জায়গায় সিম্পল হচ্ছে টি কে বসাও, কিউ এর জায়গায় সিম্পল হচ্ছে জেড কে বসাও, তাহলে কি হচ্ছে টি ইজ দি ডটার অফ জেড, টি ইজ দি ডটার অফ জেড। তাহলে টি এর জেন্ডার আমরা পেয়ে গেলাম, টি হচ্ছে ডটার অর্থাৎ মহিলা। কার ডটার, টি হচ্ছে জেটের ডটার। তাহলে টি এর যদি বাবা এন হয় তাহলে এখানে টি এর বাবা এন এর তো নিশ্চয়ই কোনো না কোনো ওয়াইফ থাকবে। সেই ওয়াইফটা আমাদের যদি জেট হয় তাহলেই তো তোমার রিলেশন তৈরি হয়ে যাচ্ছে যে টি ইজ দি ডটার অফ জেট। এই যে জেটের ডটার হচ্ছে এখানে আমাদের টি। ঠিক আছে, তাও আমাদের এখানে পুরো ফ্যামিলি ট্রিটা হচ্ছে তৈরি হয়ে গেল। আমরা এই পুরো যে সিম্বলটা আছে এটাকে আমরা ডিকোড হচ্ছে করে নিলাম। এই ফ্যামিলি ট্রিটা তৈরি করাই মানেই তোমার হচ্ছে এখানে ডিকোড বলা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে কি বলা হয়েছে, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। সো এখানে বলা হয়েছে কোনটা সত্যি নয়। তো সবার প্রথম কি আছে, টি ইজ এন ডটার। সো এন এর সঙ্গে টি এর রিলেশন কি, এন ইজ দ্য ফাদার অফ টি, অ্যান্ড টি এর সাথে এন এর রিলেশন টি ইজ দ্য ডটার অফ এন। সো এটা তো আমাদের সঠিক আছে। ঠিক আছে, তাই আমি এটাকে সঠিক বললাম। দেন হচ্ছে তোমাদের কি আছে এখানে, এম ইজ দি মাদার ইন ল অফ জেট। সো বলা হচ্ছে এম কি আমাদের জেটের মাদার ইন ল। ইয়েস, এম ইজ দ্য মাদার ইন ল অফ জেট বিকজ এন এর মা হচ্ছে এম। তাহলে তুমি যদি এখানে নিজেকে বসাও জেটের জায়গায়, তোমার যে হাজবেন্ড তার মা তোমার কি হবে, মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি। তাহলে এই অপশনটাও আমাদের ঠিক আছে। ওকে, দেন টি ইজ দি গ্র্যান্ড ডটার অফ এম। টি কি আমাদের গ্র্যান্ড ডটার এম এর? ইয়েস, এম এর নাতনি হচ্ছে টি, তাহলে এটাও সঠিক। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। সো এটাকে আমরা গোল্লা করলাম, কারণ এখানে বলা হয়েছে যেটা সত্য নয় সেটাকে ফাইন্ড আউট করো, যেটা সত্য সেটাকে ফাইন্ড আউট করতে বলিনি। এ সি ডি হচ্ছে সঠিক, তাই এক্ষেত্রে এইগুলো আমাদের অ্যান্সার হবে না। আমি যদি মুছে দিই পুরো জিনিসটাকে তোমাদের, তাহলে এখানে আমাদের একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। কারণ অপশন নাম্বার বিতে আমাদের কি বলেছে, এন ইজ ওয়াইফ অফ জেট। এখানে বলা হচ্ছে এন যে আছে, এন হচ্ছে জেটের ওয়াইফ। এবার এখানে অনেকে কনফিউজ হতে পারো, এখানে তো সবকিছু ঠিক আছে, ম্যারিড কাপল, তাহলে তুমি কিভাবে বলছো দাদা যে অপশন বিটা তোমার ভুল? ভালো করে পড়ো, এখানে কি বলা হচ্ছে, এন ইজ ওয়াইফ অফ জেট। আর আমি কি বলেছিলাম, আগে যেটা থাকবে তার রিলেশন জিজ্ঞাসা করছে, তার মানে এখানে এন কে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার সঙ্গে জেটের সম্পর্ক কি। তখন এন কি বলবে, এন বলবে আমার সঙ্গে জেটের সম্পর্ক, আমি জেটের হাজবেন্ড হই। বাট এখানে কি লেখা আছে, এখানে বলা হচ্ছে এন হচ্ছে জেটের ওয়াইফ। সো দ্যাটস ওয়াই আমাদের এইটাই হচ্ছে তোমাদের ভুল ইনফরমেশন, তাই এখানে অপশন বি হচ্ছে সঠিক। যদি বলা হতো জেট ইজ ওয়াইফ অফ এন তাহলে সঠিক, সেক্ষেত্রে জেটকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার সঙ্গে এন এর রিলেশন কি, জেট তখন বলবে আমার সঙ্গে এন এর রিলেশন, আমি জেটের হচ্ছে ওয়াইফ হয়ে থাকি। ঠিক আছে, সো তোমাকে এখানে আগে কাকে বলা হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা কথা আমি তোমাদেরকে বলছি ব্লাড রিলেশনের কনসেপ্টের মধ্যে। ঠিক আছে, সো আশা করি কোশ্চেন নাম্বার 13 তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপর চলো কোশ্চেন নাম্বার 14 হচ্ছে আমাদের সলভ করা যাক। ঠিক আছে, তারপর কয়েকটা তোমাদের এখান থেকে হোমওয়ার্ক দেবো। কোশ্চেন নাম্বার 14 আমাদের কাছে কি আছে, এখানে আমাদের কাছে এ আছে প্লাস বি আছে। ঠিক আছে, এরপর আমাদের কাছে হ্যাশট্যাগ আছে, দেন সি আছে, মাইনাস ডি আছে। তাহলে এখানে কি আছে, আমার সবার প্রথম এ প্লাস বি। এ প্লাস বি মানে আমার এই যে ডাইরেকশনটা, তো এখানে পি এর জায়গায় হচ্ছে এ কে বসাও, কিউ এর জায়গায় বি কে বসাও। এবার পুরো জিনিসটাকে হচ্ছে পড়ো, কি আসছে, এ ইজ দি মাদার অফ বি। তার মানে এখানে এ যে আছে, এ হচ্ছে আমার এখানে বি যে আছে সেই বি এর মাদার। এবার বি এর এখনো অবধি জেন্ডার আমরা কেউ জানি না। ঠিক আছে,
সো নেক্সট আমরা যাই বি হ্যাশট্যাগ সি। বি হ্যাশট্যাগ সি মানে এই যে ফার্স্ট ডাইরেকশনের কথা বলা হচ্ছে। তো সিম্পল পি এর জায়গায় বি কে বসাও, কিউ এর জায়গায় হচ্ছে সি কে বসাও। এবার পড়ো বি ইজ দ্য ফাদার অফ কিউ। সো বি এর জেন্ডার আমরা পেয়ে গেলাম, বি হচ্ছে আমাদের এখানে ফাদার অফ কিউ। কিউ এর জেন্ডার এখনো জানি না। তো নেক্সট হচ্ছে সি মাইনাস ডি। সি মাইনাস ডি মানে এই 3 নম্বর যে আমাদের ডাইরেকশন আছে। তো সিম্পল পি এর জায়গায় সি, কিউ এর জায়গায় ডি কে বসাও। এবার পড়ো সি ইজ দি ব্রাদার অফ ডি। কি বলা হচ্ছে? সি ইজ দি ব্রাদার অফ ডি হচ্ছে আমাদের এক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের কাছে ছিল এ প্লাস বি, যেখান থেকে আমরা পেলাম তোমাদের হচ্ছে এ ইজ দি মাদার অফ বি, যেটা আমরা পেয়ে গেছি। দেন বি হ্যাশট্যাগ সি, যার মানে বি ইজ দি ফাদার অফ সি। সো এখানে অ্যাকচুয়ালি কিউ হবে না, কিউটা ভুল করে লিখে দিয়েছি, এখানে তোমাদের হবে সি। দেন তোমার সি মাইনাস ডি মানে সি ইজ দি ব্রাদার অফ ডি, তার মানে সি হচ্ছে এখানে আমাদের পুরুষ এবং সি হচ্ছে ব্রাদার অফ ডি। ডি এর জেন্ডার আমরা জানি না, কিন্তু এইটুকুনি বলতে পারি এখানে আমাদের সিবলিং রিলেশন হচ্ছে। তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করেছে দেন এ ইজ ডিস, তাহলে জিজ্ঞাসা করেছে এর সঙ্গে ডি এর রিলেশন কি, মানে এ কে জিজ্ঞাসা করা আছে ডি তোমার কে হয়। সো সিম্পল অ্যান্সার, এ কে যদি জিজ্ঞাসা করে ডি, এ কে যদি জিজ্ঞাসা করে ডি তোমার কে হয়, বা তোমার হচ্ছে ডি কে জিজ্ঞাসা করে এ তোমার কে হয়, তাহলে সিম্পল অ্যান্সার হচ্ছে এ হচ্ছে আমাদের গ্র্যান্ড মাদার হবে এক্ষেত্রে। সো অপশন এ হচ্ছে আমার এক্ষেত্রে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 15 চলো সলভ করা যাক, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? রিড দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কি বলেছে? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ডাইরেকশন দিয়েছে, আর এই হচ্ছে তোমার এখানে কোড হচ্ছে দেওয়া আছে। কোডে আমাদের কি কি আছে? পি আছে, অ্যাডবারেট আছে, দেখো সিম্বল যা ইচ্ছা হতে পারে, অ্যাডবারেট, ডলার, রুপি যা ইচ্ছা হতে পারে, তোমাকে জাস্ট এখানে ডাইরেকশন দেখতে হবে, ঠিক আছে। দেন তোমাদের হচ্ছে ডলার সিম্বল আছে, এরপর এম আছে, দেন তোমাদের হচ্ছে হ্যাশট্যাগ আছে, তারপর হচ্ছে টি হচ্ছে এখানে আছে। এবার তোমাকে হচ্ছে এখানে ভালো করে জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে তোমাকে এখানে পুরো জিনিসটাকে হচ্ছে সলভ আউট করতে হবে, অ্যান্ড আশা করি তুমি সলভ আউট করতে পারবে, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করো, তারপর আমার সলিউশনটা দেখো, ঠিক আছে। সো আমরা একে একে চলো, এখানে তোমাদের হচ্ছে এই যে কোডগুলো আছে, কোডগুলিকে আমরা সলভ করি। সবার প্রথম কি আছে? পি অ্যাডবারেট কিউ। পি অ্যাডবারেট কিউ মানে এখানে এই যে 3 নম্বর ডাইরেকশন আছে তার কথা বলা হচ্ছে। তো সিম্পল এর জায়গায় পি কে বসাও, বি এর জায়গায় কিউ কে বসাও, তাহলে কি আসছে? পি ইজ দি হাজবেন্ড অফ কিউ, ঠিক আছে। যে পি যে আছে, পি হচ্ছে আমার এখানে, কিউ যে আছে সেই কিউ এর হাজবেন্ড। সো অবভিয়াসলি কিউ হচ্ছে এখানে আমাদের মহিলা হবে, ঠিক আছে, হলো। এরপর তোমাদের নেক্সট কি আছে? এরপর নেক্সট হচ্ছে আমাদের কিউ ডলার এম। কিউ ডলার এম মানে এখানে হচ্ছে আমাদের 1 নম্বর ডাইরেকশনের কথা বলা হয়েছে। তো সিম্পল এর জায়গায় কিউ কে বসাও আর বি এর জায়গায় এম কে বসাও, তাহলে কি হচ্ছে? কিউ ইজ দি মাদার অফ এম। সো কিউ এর একটা সন্তান এম আছে, ঠিক আছে, যেটা আমরা এখান থেকে জানতে পারলাম। নেক্সট হচ্ছে এম হ্যাশট্যাগ টি। এম হ্যাশট্যাগ টি মানে কোনটা? এই যে আমাদের 2 নম্বর যে ডাইরেকশন দেওয়া আছে। সো সিম্পল এ যে আছে এর জায়গায় হচ্ছে এম কে বসাও, আর এখানে তোমাদের বি এর জায়গায় টি কে বসাও, তাহলে কি আসছে? এম ইজ দি ফাদার অফ টি। তাহলে এম এর জেন্ডার হচ্ছে এখানে পুরুষ, এবং এম ফাদার কার ফাদার? টি এর ফাদার, ঠিক আছে। এম হচ্ছে টি এর ফাদার। এবার টি এর ক্ষেত্রে জেন্ডার আমরা জানি না। সো এখানে আমার বলা হচ্ছে ইন্ডিকেট হোয়াট রিলেশনশিপ পি উইথ টি, যে পি এর সঙ্গে টি এর রিলেশনশিপ আমাদের কি আছে সেটা হচ্ছে তোমার এখানে ইন্ডিকেট করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে ভালো করে দেখো, এই যে টি আছে, এই টি এর বাবা হচ্ছে এম। তো তুমি এখানে নিজেকে রাখার চেষ্টা করো যে তুমি এখানে আছো, তোমার বাবা হচ্ছে এখানে এম, ঠিক আছে। ইওর ফাদার, ঠিক আছে, ইওর ফাদার্স মাদার্স, কিউ ইজ ইওর ফাদার্স মাদার্স, ঠিক আছে। তার মানে এখানে এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টি অ্যান্ড কিউ, তাহলে তোমার অ্যান্সার কি আসবে? কিউ হচ্ছে তোমার গ্র্যান্ড মাদার হয়, কিউ হচ্ছে তোমার গ্র্যান্ড মাদার হয়। তো কিউ যদি গ্র্যান্ড মাদার হয়, তার হাজবেন্ড তোমার কি হবে? তাহলে তোমার হচ্ছে গ্র্যান্ড ফাদার হবে, ঠিক আছে, হলো। এবার গ্র্যান্ড ফাদার মানে আমরা গ্র্যান্ড ফাদার টিক মেরে দেবো না, আমরা অপশন দেখবো। অপশনে কি আছে? অপশন 1 প্যাটার্নাল গ্র্যান্ড মাদার, অপশন 2 ম্যাটার্নাল, অপশন 3 প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, অপশন 4 ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি? আমাদের এখানে অপশন নাম্বার 3 প্যাটার্নাল গ্র্যান্ডফাদার সঠিক উত্তর। প্যাটার্নাল গ্র্যান্ডমাদার কখনোই হবে না, কারণ এখানে আমার রিলেশনশিপ পি এর সঙ্গে টি কে জিজ্ঞাসা করা হয়েছে, আর পি হচ্ছে পুরুষ। সো গ্র্যান্ডমাদার টার্ম হচ্ছে কখনোই আসবে না। তাছাড়া প্যাটার্নাল গ্র্যান্ডমাদার হচ্ছে আমার এখানে তুমি যদি বলো কিউ হচ্ছে প্যাটার্নাল গ্র্যান্ডমাদার,
আর ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার হচ্ছে এম এর যে বউ থাকবে তার যে মা থাকবে সে হচ্ছে তোমার ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার হবে, যেটা এখানে নেই। তাহলে আমার হচ্ছে এখানে তোমার গ্র্যান্ডফাদার হবে, কিন্তু কোন গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল আর ম্যাটার্নাল? ম্যাটার্নাল কি হবে, তোমার যে মা থাকবে তার যে বাবা থাকবে সে হচ্ছে তোমার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবে। কিন্তু এখানে তোমার কাছে কি আছে, তোমার বাবা এম, তার মা কিউ, যে তোমার হচ্ছে প্যাটার্নাল গ্র্যান্ডমাদার, তার হাজবেন্ড পি। তার মানে তোমার গ্র্যান্ডমাদারের যে হাজবেন্ড, তোমার প্যাটার্নাল গ্র্যান্ডমাদারের যে হাজবেন্ড পি আছে সেই হচ্ছে তোমার এখানে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, কারণ এখানে তোমার যে পি আছে সেই পি হচ্ছে তোমার বাবার বাবা, তোমার বাবার পরিবারের হচ্ছে বাবা, তার মানে তোমার প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের মধ্যে হচ্ছে পড়ছে। ঠিক আছে, সো এটা ছিল কোশ্চেন নাম্বার 15, যেটা আমি তোমাদেরকে সলভ করলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কোশ্চেন নাম্বার 16 যে আছে এটাকে প্রত্যেকে নিজেরা হচ্ছে সলভ করার চেষ্টা করবে। যতগুলো হোমওয়ার্ক দিচ্ছি সমস্ত হোমওয়ার্কগুলো বাড়িতে সলভ করো, এবং সলভ করার পর তার সলিউশনটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আমি সময় মতো দেখে তোমাদের হচ্ছে জানিয়ে দেব উত্তর আমাদের সঠিক আছে না সঠিক নেই। অবশ্যই কিন্তু কোশ্চেন নাম্বার সহ তোমার হচ্ছে সঠিক অপশানটাকে বলবে, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এবং আরও এরকম বেশি পরিমাণে প্রশ্ন যদি সলভ করতে চাও তাহলে আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব আমাদের যে সিইটি এক্সামের জন্য যে আমরা যে মক টেস্ট পেপারটা তৈরি করেছি, যেখানে 30টা প্লাস 10খানা মক টেস্ট পেপার আছে, সেখানে তোমরা হচ্ছে এরকম ধরনের প্রশ্নগুলোকে অনেক পরিমাণে পাবে। ব্লাড রিলেশন থেকে তোমাদের যে 10টা মক টেস্ট আছে সেখানে 2টো মক টেস্ট তোমাদের হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে দেওয়া আছে, যেখানেও তোমাদের ব্লাড রিলেশনের প্রশ্ন আছে। এর পাশাপাশি তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আমি দিয়েছি, যেখানে তোমাদের লজিক্যাল রিজনিং এর যে পিডিএফটা আছে কোশ্চেন ব্যাংকের, সেখানে ব্লাড রিলেশনের সেপারেট হচ্ছে একখানা চ্যাপ্টার দেওয়া হয়েছে, যেখানে 20 থেকে 25টার মতো সিইটি এক্সাম এবং জিম্যাট এক্সামের জন্য ব্লাড রিলেশনের প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, সো তোমরা এটাকে কিনতে পারো, প্রাইস খুবই সামান্য, মাত্র 399 টাকা। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে লিঙ্ক পেয়ে যাবে। অ্যান্ড আফটার পেমেন্ট অবশ্যই কিন্তু পেমেন্ট প্রমাণ সহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, দেন তোমরা কিন্তু কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে, তাছাড়া কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তাই হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু অবশ্যই করতে হবে প্রত্যেককে আফটার পেমেন্ট সাকসেসফুলি। ঠিক আছে, সো এই ছিল কোশ্চেন নাম্বার 16। তো কোশ্চেন নাম্বার 16 কমপ্লিট হওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্লাড রিলেশনের মধ্যে যে টাইপ 2 আছে সেই টাইপ 2 হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার হচ্ছে আমরা প্রত্যেকে তোমাদের টাইপ 3 হচ্ছে কমপ্লিট করব, অর্থাৎ তোমাদের ক্যাসেলিটিস থেকে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, যেটা আগেই বললাম সেটা দেখবো। অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে। সো এই টাইপ 3 অ্যান্ড টাইপ 1 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশি পরিমাণে প্রশ্ন তুমি পরীক্ষার জন্য দেখতে পারবে। তো সবার প্রথমে হচ্ছে আমরা এখানে আমাদের কোশ্চেন নাম্বার 17 করব। তো কোশ্চেন নাম্বার 17 এর ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে সবার প্রথমে ডাইরেকশন দিয়েছে, এবং তারপর তোমার এই 17 থেকে এই সেম ডাইরেকশন থেকে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। এরকম ভাবেই তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি হয়ে থাকে, যেখানে তোমাদের যে ডাইরেকশনটা থাকে এই ডাইরেকশনটা অনেক লং প্যারাগ্রাফের মধ্যে আমাদের থাকে। যেমন এখানে দেখো কি বলেছে, এ বি অ্যান্ড ডি meet their relatives C, E, F and G while visiting a trade fair। একটা ট্রেড ফেয়ারে ভিজিট করছে, যেখানে এ বি ডি তোমাদের হচ্ছে সি ই এফ জি এর সঙ্গে দেখা করলো। মানে বলতে পারো কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া পরিবার একে অপরের সঙ্গে তোমাদের দেখা করছে। ঠিক আছে, এরকম টাইপের। দেন কি বলেছে, এ ইজ দি ব্রাদার অফ বি অ্যান্ড ডি ইজ দি ফাদার অফ এ, এটা হচ্ছে বলা হয়েছে। সো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করি। ঠিক আছে, আমাদের এখানে কি বলছে, আগে এতটা অবধি আমরা সলভ করবো সিম্পল। আমি এখানে কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে বলেছে এ ইজ দি ব্রাদার অফ বি অ্যান্ড ডি ইজ দি ফাদার অফ এ বলা হয়েছে। সো বলা হচ্ছে এ ইজ দি ব্রাদার অফ বি। ঠিক আছে, সো আমাদের এ তোমাদের হচ্ছে ব্রাদার অফ বি, এটা হচ্ছে বলা হয়েছে। অ্যান্ড ডি ইজ দি ফাদার অফ এ, এবং ডি যে আছে, ডি হচ্ছে আমাদের এখানে এ যে আছে এর ফাদার। ঠিক আছে, এটা হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এ ইজ দি ব্রাদার অফ বি অ্যান্ড ডি ইজ দি ফাদার অফ এ, এটা হচ্ছে আমার বলা হয়েছে। বি এর জেন্ডার আমরা এখনো জানি না। ঠিক আছে, দেন তোমার কি বলছে, এফ ইজ দ্য অনলি সন অফ সি অ্যান্ড ই। ঠিক আছে, এফ ইজ দ্য অনলি সন অফ সি অ্যান্ড ই। তো সি ই দুজন ব্যক্তি আছে, তাদের একমাত্র ছেলে সন্তান হচ্ছে এফ। ঠিক আছে, সো এফ হচ্ছে আমার এখানে পুরুষ, সেই এফ এর একমাত্র ছেলে সন্তান, মানে সরি, এই এফ হচ্ছে একমাত্র ছেলে সন্তান সি এবং ই। তো অবভিয়াসলি সি আর ই এর মধ্যে ম্যারিড কাপেলের রিলেশন আছে, তাহলে একজন তোমাদের ধরো এখানে পুরুষ হবে,
তাহলে আরেকজন হচ্ছে তো আরেকজন তোমার মহিলা হবে, সো এই যে পুরুষ মহিলা, ঠিক আছে, ম্যারিড কাপল, পারফেক্ট হলো। দেন তোমার কি বলেছে, হু ইজ দ্য ব্রাদার ইন ল অফ জি। বাবা এখানে অনেক কিছু বলা আছে, হু আবার আবার এখানে কি বলছে, হু ইজ দ্য ব্রাদার ইন ল অফ জি অ্যান্ড ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি। আবার বলছে যে এখানে আমাদের ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি বলা হচ্ছে, মানে বলেছে এখানে হু ইজ দ্য ব্রাদার ইন ল অফ জি। আচ্ছা 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 আচ্ছা, হু আছে হু আছে হু আছে। আচ্ছা আমি দেখো কি বলেছিলাম তোমাদেরকে, এখানে কি বলছে, এফ ইজ দ্য অনলি সন অফ সি অ্যান্ড ই। তো সি আর ই এর একমাত্র ছেলে সন্তান হচ্ছে এফ, তো এফ হচ্ছে পুরুষ, কার কার, সি এবং ই। তো সি অ্যান্ড ই এর মধ্যে অবভিয়াসলি ম্যারিড কাপলের রিলেশন থাকবে। দেন হু আছে, হু মানে তোমার প্রিভিয়াসের কথা বলা হচ্ছে, তার মানে ই কে বলা হচ্ছে যে হু ইজ দ্য ব্রাদার ইন ল অফ জি। ই কে বলা হচ্ছে, ই হচ্ছে আমাদের জি যে আছে, জি এর ব্রাদার ইন ল, ঠিক আছে, ই হচ্ছে আমাদের জি এর ব্রাদার ইন ল। বা ব্রাদার ইন ল আমরা কাকে বলি, ব্রাদার ইন ল বলি তোমার যে বোন থাকবে, তোমার যে সিস্টার, তার যে হাজবেন্ড হবে সে হচ্ছে তোমার সম্পর্কে ব্রাদার ইন ল হবে। তো এখানে তুমি মনে করো তোমার বোন হচ্ছে সি, তার হাজবেন্ড হচ্ছে এখানে ই, তাহলে এখানে জি কি হবে, জি হচ্ছে, তাহলে এখানে বলা হচ্ছে ই হচ্ছে জি এর ব্রাদার ইন ল। সো জি কে কোথায় বসাতে পারবো, জি কে হচ্ছে আমরা সি এর সঙ্গে বসাবো, যেখানে জি হচ্ছে আমার সি আর জি হচ্ছে সিবলিং। তাহলেই তোমার হয়ে গেল যে যেটা এখানে বলছে যে ই ইজ দ্য ব্রাদার ইন ল অফ জি। সো জি হচ্ছে তোমার, সো জি হচ্ছে তুমি এখানে, তোমার বোন সি, তার হাজবেন্ড ই, সো ই হচ্ছে তোমার ব্রাদার ইন ল অর্থাৎ জামাই বাবু। তাহলে এবার এখানে বলেছে ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি, আবার বলা হচ্ছে ই যে আছে ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি, এটা হচ্ছে আবার আমাদের এখানে বলা হয়েছে। সো এই যে আমাদের ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি আছে, এর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদেরকে এবার এখানে এই যে দুটো ফ্যামিলি ট্রি যে তৈরি হলো, এইটা আর এইটা, এই দুটোকে কম্বাইন করতে হবে, ঠিক আছে। সো এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি হবে, সবার প্রথম আমাদের যেটা আছে, যেখানে ডি ইজ দ্য ফাদার অফ এ অ্যান্ড এ ইজ দ্য ব্রাদার অফ বি, ঠিক আছে। দেন আমরা তোমার হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি, দেন আমরা তোমার এখানে দেখতে পাচ্ছি ই অ্যান্ড সি বোথ আর ম্যারিড কাপল and they have only one child, one son, that is F, and G is the brother of C, and the relationship between E and G is, and the relationship between E is brother-in-law. If I comparing E with G, G এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে E হচ্ছে brother-in-law। পারফেক্ট আছে, যেরকম প্রশ্নে পারফেক্ট আছে একদম যেরকম প্রশ্নে বলেছে। তারপর লাস্ট লাইনে কি বলেছে, E is the father-in-law of B, ই ইজ দি ফাদার ইন ল অফ বি, এটা হচ্ছে আমার এখানে প্রশ্নে বলা হয়েছে, ঠিক আছে। সো এখানে প্রশ্নে বলছে ই যে আছে ই হচ্ছে ফাদার ইন ল, ফাদার ইন ল মানে কি তোমার শ্বশুর মশাইয়ের কথা বলা হচ্ছে। তাহলে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পরিবার টাইপের আছে, একটা পরিবারে ডি এ বি আছে, যেখানে ডি ইজ দ্য ফাদার অফ এ অ্যান্ড বি এ ইজ দ্য ব্রাদার অফ বি, অ্যান্ড বি এর জেন্ডার এখনো জানি না। আরেকটা পরিবারে দেখতে পাচ্ছি ই অ্যান্ড সি বোথ ম্যারিড কাপল, যেখানে ই হচ্ছে আমাদের ফাদার, সি হচ্ছে মাদার, আর এদের সন্তান হচ্ছে এফ, ঠিক আছে, এদের সন্তান হচ্ছে এফ, আর সি এর হচ্ছে একটা তোমার এখানে ব্রাদার আছে যে হচ্ছে জি, যে হচ্ছে জি। তো সি অ্যান্ড জি বোথ আর সিবলিং, অ্যান্ড ই হচ্ছে জি এর হচ্ছে বেসিক্যালি ব্রাদার ইন ল, যেটা একদম পারফেক্ট আছে, জামাইবাবু। তাহলে সি এর সন্তান ই আর সি এর সন্তান এফ, তাহলে এফ এর যে বউ থাকবে সেই তোমার হচ্ছে এখানে আমাদের ফাদার ইন ল হবে। আর প্রশ্নে বলে দিয়েছে ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি, তাহলে ই আর সি এর সন্তান এফ, যদি এই এফ এর সাথে আমরা হচ্ছে বি যে আছে বি এর যদি বিবাহ করে দিই, অর্থাৎ ম্যারিড করে দিই, যদি দুজনকে যদি বিয়ে দিয়ে দিই, তাহলেই তো তোমার হয়ে গেল এখানে যে এফ যদি এফ এর বাবা যদি ই হয়, তাহলে এফ এর বউ যদি বি হয়, তাহলে তোমার হাজবেন্ডের বাবা তোমার কি হবে, অবভিয়াসলি ফাদার ইন ল হবে। সেটাই এখানে বলছে যে ই ইজ দ্য ফাদার ইন ল অফ বি। সো দেখো বি হচ্ছে এখন আমাদের, মানে ই হচ্ছে এখন আমাদের বি এর ফাদার ইন ল হয়ে গেল। সে এইভাবে আমরা দুটো জিনিসকে কম্বাইন করলাম। প্রচুর ভালো প্রশ্ন, এটা অনেক ভালো এটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। সো আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ভিডিওটাকে পজ করো, দেন আবার ভিডিওটাকে দেখার চেষ্টা করো, তাহলে বুঝে যাবে, ঠিক আছে। এবার তোমাকে হচ্ছে এখানে প্রশ্ন সলভ করতে হবে, কারণ এবার আমাদের ট্রি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তোমার। এবার এখানে প্রশ্ন কি বলেছে 17.1, হাউ মেনি ফিমেল মেম্বার্স আর দেয়ার, কতগুলো ফিমেল মেম্বার এখানে তোমাদের আছে। সো এখানে যদি দেখা যায় টোটাল হচ্ছে একটা, দুটো, দেন তোমাদের হচ্ছে এখানে আমাদের টোটাল হচ্ছে একটা, দুটো। জি এর ক্ষেত্রে আমরা জানি না, জি এর ক্ষেত্রে সার্কেল কি করতে করেছি আমি, জি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের জেন্ডার জানা নেই। সো এখানে টোটাল হচ্ছে আমাদের হচ্ছে এখানে বেসিক্যালি
একটা আছে, দুটো আছে। সো দুটো হচ্ছে আমাদের এখানে টোটাল মহিলা আছে। অপশানে কি কি আছে? অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 2 or 3। এবার দেখো অপশান দেখতে হবে। তোমার যদি এখানে অপশানে এরকম লেখা থাকতো যে ধরো এখানে 2 আর 3 এর জায়গায় তোমার যদি লেখা থাকতো 6, তাহলে তোমার সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ তোমার হতো, কারণ দুইখানাই মহিলা এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা অপশানে দেখতে পাচ্ছি অপশান ডি যে আছে, অপশান ডি তে লেখা আছে 2 or 3, মানে দুটো হতে পারে অথবা তিনটেও হতে পারে। কেন? কারণ দুটো তো ফিক্সড, বি আর সি মহিলা, কিন্তু এই যে জি আছে, জি এর ক্ষেত্রে জেন্ডার আমরা জানি না এই জি আমাদের মহিলা না জি আমাদের পুরুষ, কারণ জি তো বলা হয়েছে আমার এখানে তোমাদের সিবলিং অফ সি, কিন্তু উই ডোন্ট নো দ্যাট জি ইজ দ্য ব্রাদার অফ সি অর জি ইজ দ্য সিস্টার অফ সি। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে বলবো দুটো মহিলাও হতে পারে, এই ট্রি ডায়াগ্রামটার মধ্যে তিনটে মহিলাও হতে পারে। তাই রাইট অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রশ্নের সাথে সাথে অপশনও তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এরপর 17.2 কি বলেছে? হাউ ইজ জি রিলেটেড টু এ। ঠিক আছে, হাউ ইজ জি রিলেটেড টু এ, এটা হচ্ছে এখানে বলা হয়েছে, অর্থাৎ জি এর সাথে এর সম্পর্ক কি আছে আমার এখানে বলা হয়েছে। সিম্পল জিনিস। তাহলে এখানে আমাদের অপশন কি কি আছে ভালো করে দেখো। অপশন হচ্ছে সবার প্রথম আঙ্কেল। ভালো করে দেখো, জি কি তোমার আঙ্কেল হবে? একদমই না। এ তো তোমার ডি এর সন্তান, এ তোমার হচ্ছে ডি এর সন্তান, আর ডি এর যে ভাই থাকবে সে তোমার আঙ্কেল হবে, সেটা তো এখানে নেই। সো আঙ্কেল তো হবেই না আমাদের। ফাদার ইন ল কি জি হতে পারে? তো ফাদার ইন ল কে হবে? ফাদার ইন ল বেসিক্যালি তোমার হচ্ছে এখানে, ফাদার ইন ল যদি বলতে চাই আমি, তার মানে তোমার যে ওয়াইফ, তোমার এখানে যে ওয়াইফ থাকবে তার যে বাবা থাকবে সে তোমার ফাদার ইন ল। এটা এখানে আছে? নেই। এটা তো অন্য রিলেশন হয়ে যাচ্ছে, নেই, কারণ এ আর বি হচ্ছে সিবলিং, ব্রাদার। সো জি তো ফাদার ইন ল নয়, কারণ জি হচ্ছে আমার এখানে কার পরিবারের দিক থেকে বিলং করছে? জি হচ্ছে তোমার, যদি এই বংশটার কথাই বলি, এই বংশের মধ্যে তোমার বোনের পরিবারের দিক থেকে বিলং করছে, কারণ তোমার বোন বিয়ে করার পর এই বংশে চলে গেল, তো তার পরিবারের দিক থেকে বিলং করছে। সো ফাদার ইন ল তো হবে না। মাদার ইন ল তোমার শাশুড়ি, সেটাও হবে না। তাহলে এখানে আমাদের কি ক্যান নট বি ডিটারমাইন্ড হচ্ছে এখানে অ্যান্সার হবে। ক্যান নট বি ডিটারমাইন্ড এখানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ক্যান নট বি ডিটারমাইন্ড। বাট যদি তারপরে তুমি যদি বলতে চাও যে জি এর সঙ্গে এর রিলেশন কি বার করতে চাও, তাহলে কিভাবে বার করতে পারো? ধরো এখানে তুমি আছো, ধরো এখানে তুমি, তোমার বোন বিয়ে করে এই পরিবারের মধ্যে চলে গেল। ঠিক আছে, তোমার বোন বিয়ে করে এই পরিবারের মধ্যে চলে গেল। ঠিক আছে, এবার তোমার বোনের শাশুড়ি, তোমার বোনের শাশুড়ির যে আমাদের ভাই, সে তোমার সম্পর্কে কি হবে? সে তোমার সম্পর্কে ওয়ান টাইপ অফ, মানে কি হয় বলবো, মানে এগুলোকে এতটা মানে আমরা নিজেরাও জানি না এগুলো কি হয়, বাট যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু অ্যান্সারটা দিও। যে তোমার ধরো একটা বোন আছে, তোমার বোন বিয়ে করলো, বিয়ে করার পর তোমার বোনের পরিবারের যে শাশুড়ি, তোমার বোনের যে হাজবেন্ড, তার যে মা, তোমার বোনের শাশুড়ির ভাই, তোমার বোনের শাশুড়ির ভাই তোমার সম্পর্কে কি হবে? এটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকে জানিও। ঠিক আছে, 17.2 বলে বা টাইম স্ট্যাম্পটা দিয়ে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, জানিও এটা। ঠিক আছে, এরপর তোমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে 17.3 করব। কি বলা আছে? হু ইজ দ্য স্পাউস অফ এফ। তো এফ এর স্পাউস কি? স্পাউস মানে ম্যারিড কাপল বলা আছে। সো এফ এর স্পাউস হচ্ছে এখানে আমাদের খুব ইজি, বি হচ্ছে এফ এর স্পাউস। ঠিক আছে, সো আমাদের এইভাবে 17 নম্বর প্রশ্নটা আমরা সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, আর টপিকটা খুবই ইন্টারেস্টিং আছে। ঠিক আছে, এরপর চলো কোশ্চেন নাম্বার 18 হচ্ছে করা যাক। কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে, ডাইরেকশন কি কি দিয়েছে। এ ইজ দি ফাদার অফ সি, সবার প্রথম হচ্ছে এখানে বলা হয়েছে যে এ যে আছে, এ হচ্ছে আমাদের এখানে ফাদার অফ সি। সি এর জেন্ডার এখনো জানি না, বাট সি ইজ নট হিজ সন। বাবা, আবার এখানে বলা হচ্ছে যে এ ইজ দি ফাদার অফ সি, কিন্তু সি তার সন নয়, মানে সি তার ছেলে নয়। কিন্তু আবার এদিকে বলা হচ্ছে এ ইজ দি ফাদার অফ সি, কিন্তু আবার বলা হচ্ছে সি ইজ নট হিজ সন, তার মানে সি ইজ উমেন। সি হচ্ছে এখানে মহিলা, কারণ এখানে বলা হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ সি, তাই সি এর বাবা হচ্ছে এ, তারপর বলা হচ্ছে সি ইজ নট হিজ সন, সি তার ছেলে নয়। তাহলে কি হবে? তাহলে তো অবভিয়াসলি তোমার তাহলে মেয়ে হবে যদি ছেলে না হয়ে থাকে, তাই আমরা এখানে তাই সি কে মেয়ে করলাম। দেন নেক্সট ইনস্ট্রাকশন কি বলছে, নেক্সট ডাইরেকশনে বলছে বি ইজ দি ব্রাদার অফ সি। ঠিক আছে, বি ইজ দি ব্রাদার অফ সি,
তার মানে বি হচ্ছে সি এর ব্রাদার, তার মানে বি আর সি সিবলিং, ঠিক আছে হলো। অ্যান্ড ডি ইজ দি সন অফ বি, ডি ইজ দি সন অফ বি হলো। দেন তোমার কি বলছে, ই ইজ দি ডটার অফ সি, ই ইজ দি ডটার অফ সি, সো সি এর সন্তান ই, এবং ই হচ্ছে ডটার অফ সি। এফ ইজ দি স্পাউস অফ এফ, এফ ইজ দি স্পাউস অফ এ, তার মানে এ বউ হচ্ছে এখানে এফ, ঠিক আছে। দেন জি ইজ দি স্পাউস অফ বি, জি ইজ দি স্পাউস অফ বি, তার মানে বি এর বউ হচ্ছে এখানে জি। অ্যান্ড এইচ ইজ দি ফাদার অফ জি, এইচ ইজ দি ফাদার অফ জি, সো এইচ হচ্ছে এখানে আমাদের জি এর ফাদার। সো ডায়াগ্রাম এখানে আমার তৈরি হয়ে গেল, ইজি ডায়াগ্রাম ছিল। এবার প্রশ্ন কি বলছে, হু ইজ দি গ্র্যান্ড মাদার অফ ডি, ডি এর গ্র্যান্ড মাদার কে হবে, এখানে হচ্ছে প্রশ্নে জিজ্ঞাসা করেছে। সো দেখো ডি এর গ্র্যান্ড মাদার হচ্ছে, ডি হচ্ছে আমার এখানে বি এর সন্তান, বি এর বউ হচ্ছে জি, তার মানে ডি এর মা হচ্ছে জি, ঠিক আছে। ডি এর মা হচ্ছে এখানে আমাদের জি, ভালো, ডি এর মা হচ্ছে এখানে আমার জি, ভালো কথা, পারফেক্ট। তার বাবা হচ্ছে এখানে এইচ, তো এইচ হচ্ছে আমাদের এখানে গ্র্যান্ডফাদার হবে ডি এর, সো এইচ আমার এখানে তাহলে সঠিক অ্যান্সার নয়। সি এর যদি কথা বলি, সি হচ্ছে ডি এর কাকা হবে, মানে কাকা না সরি, সি হচ্ছে ডি এর পিসি হবে, কারণ তুমি ধরো এখানে আছো, তোমার বাবার বোন তোমার পিসি, তো সিও হবে না। এর যদি কথা বলি, তাই তোমার বাবা তার বাবা হচ্ছে এ, কারণ বি আর সি সিবলিং, আর বি আর সি এর বাবা প্যারেন্টস হচ্ছে এখানে এ আর এফ, তো বি আর সি একই প্যারেন্টসের সন্তান এ আর এফ এর, তো ডি এর বাবা বি, তার বাবা এ, সো এ হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার, তার মানে এ হবে না। তাহলে এফ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ তোমার বাবা বি, তার বাবা এ, তার ওয়াইফ এফ, তার মানে এফ এর সঙ্গে তোমার রিলেশন, মানে তোমার বাবা যে আছে বি, তার মা হচ্ছে এখানে এফ, ঠিক আছে। তাহলে তোমার বাবার মা তোমার কি হবে, তোমার গ্র্যান্ড মাদার হবে, সো অপশন এফ হচ্ছে, তো অপশন সি মানে এফ হচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর 18.2 কি বলছে, হু ইজ দি গ্র্যান্ড মাদার অফ ডি, তো এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের কপি পেস্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রশ্নের মধ্যে ভুল আছে, কপি পেস্ট হয়ে গেছে এখানে। তো এখানে আমার বলা উচিত ছিল হু ইজ দি গ্র্যান্ডফাদার, ঠিক আছে, আমি চেঞ্জ করলাম, গ্র্যান্ডফাদার বললাম, ঠিক আছে। তুমি নিজেই অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারো। হু ইজ দি গ্র্যান্ডফাদার অফ ডি, অবভিয়াসলি এ ইজ দি গ্র্যান্ডফাদার অফ ডি। হু ইজ দি আঙ্কেল অফ ডি, অবভিয়াসলি সি, অবভিয়াসলি সি ইজ দি আঙ্কেল অফ ডি, ঠিক আছে। হু ইজ দি মাদার অফ ডি, জি। হু ইজ দি, অথবা তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য রিলেশন অফ ডি অ্যান্ড এইচ, দেন এইচ ইজ দি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে। সো এই প্রশ্নটা একটু রং ছিল, তো আমি নিজের মতো ভাবে এখানে বলে দিলাম, ঠিক আছে। এটা কোশ্চেন নাম্বার 18। এবার এখানে একটা লাস্ট প্রশ্ন আমি দিলাম, যেটা তোমাদের কোশ্চেন নাম্বার 19, আর এই কোশ্চেন নাম্বার 19টা আমি সলভ করব না, এই কোশ্চেন নাম্বার 19টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে কি হবে, সমস্ত টাইপস থেকে তোমাদেরকে হোমওয়ার্ক হচ্ছে দেওয়া হলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছ টাইপস 1 থেকে তোমাদের কোশ্চেন 7 আর কোশ্চেন 8 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তাহলে দুখানা হোমওয়ার্ক দিলাম। টাইপ 2 থেকে হচ্ছে তোমাদের এখানে কোশ্চেন 16 হচ্ছে হোমওয়ার্ক, 3টে হোমওয়ার্ক দিলাম। অ্যান্ড দেন টাইপ 3 থেকে 19 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সো টোটাল 4খানা হোমওয়ার্ক দিলাম। প্রত্যেকটা হোমওয়ার্ক হচ্ছে সলভ করে তার অ্যান্সার কমেন্ট সেকশানে জানাবে, এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করো এবং শেয়ার করো। যত পরিমাণে তোমরা ভিডিও দেখছো তত পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার হচ্ছে না, আর যদি লাইক না করো তার মানে আমি জানবো যে আমার ক্লাস তোমার ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি মোটিভেশনও পাবো না, আর মোটিভেশন না পেলে এই ক্লাসেসগুলোও চ্যানেলে আপলোড হবে না। সো তোমাদের জন্য ফ্রিতে ক্লাসেস করাচ্ছি, তাই তোমাদেরকে তো একটু সাপোর্ট প্রোভাইড করতে হবে, আর সাপোর্টটা কিচ্ছু না, জাস্ট লাইক করো, শেয়ার করো ভিডিওসগুলোকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো অবধি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের আমাদের ক্লাসটা তোমাদের হচ্ছে এখানেই আমাদের শেষ হয়ে গেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ
তো আমরা এখনো অবধি তোমাদের হচ্ছে 2খানা ইউনিট হচ্ছে কমপ্লিট করে ফেললাম। আমি একবার দেখিয়ে দিচ্ছি কোন কোন ইউনিট হচ্ছে এখানে এখনো অবধি আমরা হচ্ছে কমপ্লিট করলাম। আমি যদি একবার ইউটিউবটা ওপেন করি এবং ইউটিউব ওপেন করে আমি যদি এখানে ইউথ কেরিয়ার হাবের মধ্যে যদি যাই, তাহলে ইউথ কেরিয়ার হাবের মধ্যে হচ্ছে আমি এখানে গেলে তোমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে ইউথ কেরিয়ার হাব ইউটিউব চ্যানেলে অলরেডি লজিক্যাল রিজনিং এর প্রথম ক্লাসটা আপলোড হয়ে গেছে, যেটা এখানে দেখতে পাচ্ছ মিসিং নাম্বার সিরিজ। অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসটা হলো লজিক্যাল রিজনিং এর সেকেন্ড ক্লাস, যেখানে ব্লাড রিলেশন পড়ালাম। এরপর নেক্সট ক্লাস তোমাদের কোডিং ডিকোডিং এর উপর হবে। সিইটি এক্সামের ওপর যদি প্রিপারেশন ভিডিও চাও, মানে তোমাদের কিভাবে সিইটি এক্সামের প্রিপারেশন স্টার্ট করতে পারবে, কারণ এখনো অনেক টাইম আছে, সিলেবাস কি আছে, এক্সাম প্যাটার্ন, বেস্ট বুকস, তার উপরও ভিডিও বানানো হয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছ। আর যে মক টেস্টটার কথা বললাম, সেই মক টেস্টের ভিডিওটা হচ্ছে আমি এখানে বানিয়েছি, এই ভিডিওটা দেখে নাও, মক টেস্টের ডিটেলস পেয়ে যাবে। তার সাথে সাথে তোমরা যদি ইউথ কেরিয়ার হাব ওয়েবসাইটের মধ্যে কেউ যাও, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড ওয়েট করো তোমরা প্রত্যেকে। আমি এখানে ইউথ কেরিয়ার হাব ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে যদি নিয়ে যাই, তাহলে এখানে আসার পর তোমরা এক্সাম সেকশনে আসলে এখানে ম্যাকাও সিইটির জন্য মক টেস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো অবশ্যই মক টেস্টে এনরোলমেন্ট করো, কারণ আমাদের যে অফারটা আছে 399 টাকা মাত্র দাম, তা কিন্তু আর মাত্র 2 দিনের মধ্যে তোমাদের এন্ড হয়ে যাবে। তারপর কিন্তু মক টেস্টের প্রাইস তোমাদের ইনক্রিজ হয়ে যাবে, তখন কিন্তু আর চান্সেস থাকবে না, ঠিক আছে। এখন কিন্তু সুবর্ণ সুযোগ আছে তোমাদের এই মক টেস্টে এনরোলমেন্ট করার, তাই এনরোলমেন্ট হয়ে যাও। কি কি জিনিস তুমি পাচ্ছ এখানে, সব কিছু পাচ্ছ। 20টা ফুল মক টেস্ট পাচ্ছ অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস প্যাটার্ন অফ সিইটি। 10খানা হচ্ছে তোমরা এখানে সাবজেক্টিভ মক টেস্ট পাচ্ছ। পুরো কোশ্চেন ব্যাংক পাচ্ছ, যেখানে রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউমেরিক্যাল এবিলিটি এবং ইংলিশ থেকে কোশ্চেন তোমাদের থাকছে। এই যে ব্লাড রিলেশন করালাম, তারও কোশ্চেন পেয়ে যাচ্ছ। এই যে সিলেবাসগুলো দেখছো, এই প্রত্যেকটা সিলেবাস হচ্ছে তোমাদের ওই যে আমাদের কোর্সটা আছে 399 টাকার, মানে যে মক টেস্ট সিরিজটা আছে এবং যে কোশ্চেন ব্যাংক আছে, সেখানে এই প্রত্যেকটা তোমাদের হচ্ছে সিলেবাস হচ্ছে কভার করা হয়েছে, ঠিক আছে। সেম নিউমেরিক্যাল এবিলিটি, ইংলিশ, জিকের কভার করা হয়েছে। রিভিউস কিছু দেখে নাও। যত টপার স্টুডেন্ট ছিল প্রিভিয়াস ইয়ারের, সবাই আমাদের সিইটি মক টেস্ট সিরিজটাকে কিনেছিল। তোমরা এখান থেকেও রিভিউস দেখতে পারো। অ্যান্ড কিনবে কিভাবে, সিম্পল এখানে যে কোনো একটা বাটনে ক্লিক করো, যেমন আমি এখানে এনরোল নাওতে করলাম। এই পেজের মধ্যে একটা রিডাইরেক্ট হবে, এখানে নিজের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে 399 টাকা পেমেন্ট করো, যদি আগামী 2 দিনের মধ্যে কেনো, অর্থাৎ 20 তারিখের মধ্যে। অ্যান্ড আফটার দ্যাট তোমরা হচ্ছে কিচ্ছু না, সিম্পল হচ্ছে পেমেন্ট যে করেছো তার প্রমাণ সহ এখানে দেওয়া নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে উইথ স্টুডেন্ট নেম অ্যান্ড ইমেল আইডি। দেন তোমাদের হচ্ছে এখানে আমাদের সাকসেসফুলি এনরোলমেন্ট আমরা হচ্ছে করিয়ে দেবো, ঠিক আছে। সো লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। অ্যান্ড ক্লাসেসটি অবশ্যই শেয়ার করো টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সমস্ত জায়গায়। যারা যারা বিসিএ নিয়ে পড়বে, বিবিএ নিয়ে পড়বে, তাদেরকে সিইটি এক্সাম দিতে হবে। কেউ যদি জেনপাসের স্টুডেন্ট থাকো, তোমরাও শেয়ার করো। এএনএম জিএনএম এর স্টুডেন্ট থাকলে শেয়ার করো, সিইউটি থাকলে শেয়ার করো, জিম্যাটের থাকলে শেয়ার করো। সকলে শেয়ার করো যারা এই ভিডিওসগুলো দেখে উপকৃত হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী লেকচারে, যেখানে আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার করব লজিক্যাল রিজনিং এর মধ্যে, ঠিক আছে।